বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী টপ নিউজের পর্দায় সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস.এম. ফারুক রয়েছি উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারীর একমাত্র পর্যটন কেন্দ্র নীলসাগর বিন্যাদিঘি। গতকাল আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে মৎস্য শিকার প্রতিযোগিতার। উদ্বোধন করেছেন, আনুষ্ঠানিকতায় ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তার ধারাবাহিকতায় নীলফামারীতে নীলসাগরে গতকাল সন্ধ্যায় এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রায় ৯৫টি ঘাট রয়েছে, যারা কিনা মৎস্য শিকার করতে কিংবা এই মাছ ধরার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে। আমরা যদি বলতে চাই, এই ৯৫টা ঘাট রয়েছে পুরো নীলসাগর বিন্যাদিঘি ঘিরে। এত পরিবেশ মুখরিত হয়েছে উচ্ছ্বাস আনন্দে। যে সর্বোচ্চ মাছ শিকার করতে পারবে সেভাবে ৩ লক্ষ টাকা প্রথম পুরস্কার এবং সর্বশেষ পুরস্কার রয়েছে ৩০,০০০ টাকা। সব মিলিয়ে ১০ লক্ষ টাকার প্রাইজ বন্ড রয়েছে এই মৎস্য শিকার প্রতিযোগিতা ২০২৫-এর আনুষ্ঠানিকতায়। আমরা দেখছি সরাসরি উত্তরের জেলা নীলফামারীর পর্যটন কেন্দ্র নীলসাগর বিন্যাদিঘি থেকে আমরা সকাল যুক্ত হয়েছিলাম এবং আমরা জেনেছি যে এখানকার কর্তৃপক্ষ রয়েছেন, যেমনটা জানিয়েছেন যে ৯৫টা ঘাট রয়েছে। অনেকে গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, উত্তরের বিভিন্ন জেলা থেকে, আমরা যদি বলি বগুড়া, সেখান থেকে কিন্তু এসেছে। আমরা জানতে চাইব, অনেক মানুষ রয়েছে সিলেট থেকে রয়েছে। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? কুড়িগ্রাম থেকে এসেছেন। এই পর্যন্ত কতগুলো মাছ ধরতে পারছেন? এই ১০-১৫ কেজি হবে। ১০-১৫ কেজি হবে। ১০-১৫ কেজি হবে। গতকাল রাত থেকেই মারতেছেন? এই বিকাল থেকে ৫টা থেকে। আশা করা যায় যে আপনি পাবেন? আল্লাহর কাছে আশা করা যায় যে পাবো। ৩ লাখ টাকা তো আমরাও চাই যে আমরাও পাই, কিন্তু আল্লাহ যদি ভাগ্যে না থাকে তাহলে তো আর পাবো না। আর যদি আল্লাহ ভাগ্যে ধুয়ে থাকে এক মাসে তো হয়ে যাবে ইনশাল্লাহ। রাইট, ঠিক আছে। এই পর্যন্ত সর্বোচ্চ কত কেজি মাছ ধরতে পারছেন? এখন পর্যন্ত আমরা ৪ কেজি। ৪ কেজি ওজন দিয়েছেন তো না? এখানে অনেক মানুষ। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? পঞ্চগড় থেকে এসেছে অনেক মানুষ কিন্তু দেখছি আমরা এখানে। আমরা সরাসরি যুক্ত রয়েছি নীলফামারী টপ নিউজের পর্দায়। আপনাদের দেখাতে চাই নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা ঘিরে মানুষের ১০০ গ্রাম মাছ উঠতে বসছি। ১০০ গ্রাম মাছ। কি আর বলবো, আপনাদের তো যা কিছু আছে দেখতেই তো পাচ্ছেন, আপনি নিজেই তৈরি করতেছেন মাছ। কিন্তু আমরা মোটামুটি ভালোই পাই ভাইয়া, অতটা খারাপ না। কিন্তু মাছের সাইজ কিন্তু ছোট। আর ওনারা যে হিসেবে বলতেছে বা নিউজ দিচ্ছে ওই হিসেব করে মাছ ওই হিসেবে নাই। এটা আমাদের একটা মাছ হিট হয়েছে এখনই, কিন্তু মাছের সাইজ ছোট, বুঝতে পারছেন ভাইয়া। এই পর্যন্ত কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? এই পর্যন্ত আমরা মাছ ধরতে পেরেছি ৪.৫ কেজি পর্যন্ত পাই। ৪.৫ কেজি পর্যন্ত। কোন জায়গা থেকে এসেছেন ভাই? নওগাঁ সাপাহার। নওগাঁ সাপাহার থেকে এসেছেন। ও, কাল থেকেই যুদ্ধ চলছে নাকি? ইনশাআল্লাহ ভাই, কাল থেকে যুদ্ধ চলতেছে। কাল থেকেই এইভাবেই তিনি মাছের জন্য খাদ্য তৈরি করছেন। এই যে মাছ, এই যে মাছ অনেক কম ওজনের, সর্বোচ্চ ৫০০ গ্রাম হবে না, তাই না? ২০০ গ্রাম হবে। ৩ লাখ টাকার মাছ। ৩ লাখ টাকার মাছ অনেকের কাছে আসলে ৩ লাখ টাকা পুরস্কার পাওয়ার জন্য কিন্তু আমরা দেখছি উত্তরের যে অনেক জেলা থেকে মানুষ পাড়ি দিয়েছে এবং ৩০,০০০ টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু ঘাট লটারিতে নির্বাচন করে তারা কিন্তু আজকের এই প্রোগ্রামে অংশ নিয়েছে। আমরা ধন্যবাদ জানাই প্রত্যেকটি মানুষকে। আসলে আজকের যে মুখরিত পরিবেশ, যারা নীলসাগর কখনো আসেন নাই, কর্তৃপক্ষ জনগণকে ঠকাইছে। কর্তৃপক্ষ জনগণকে ঠকাইছে। মাছের সাইজ এত ছোট আমরা আশা করিনি। এত দূর দূরান্ত থেকে আসছি, আমরা আশাই করিনি যে মাছের সাইজ এত ছোট হবে। এরকম একটা বিশাল জলাশয়ে যে ২০০ গ্রাম, ১০০ গ্রাম বা ২৫০ গ্রামের মাছ থাকবে, এটা আমরা কল্পনাই করিনি, এটা আমরা আশাই করিনি। এখানে খরচটা বড় ব্যাপার না, এখানে অনেক টাকা খরচ, আমাদের খরচটা বড় কথা না। আমরা আসলে শৌখিনতার জন্যই মাছ ধরি, কিন্তু এদের যে কর্তৃপক্ষ, তাদের ডিগিতে ওইরকম কোনো সাইজের মাছ নেই। তারা বলতেছে ৩ লক্ষ টাকা পুরস্কার। এখানে গোটা ডিগি মিলে সর্বোচ্চ হয়তো ৬ থেকে ৭ কেজি ওজনের মাছ ধরা পড়ছে। আমরা শুনছিলাম সর্বোচ্চ ৫০ কেজি ওজনের মাছ আছে। তারা যেটা ইয়েতে দিয়েছিল আর কি, তাদের লিফলেটে ৫০ কেজি ওজনের মাছ থাকার কথা। এখানে ১০ কেজি ওজনের কোনো মাছ ধরা পড়েনি। ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ২৫০ গ্রাম, ১ কেজি, ২ কেজি। এ পর্যন্ত আপনি কতটুকু ওজনের মাছ ধরতে পারছেন? ভাই ২ কেজি, ২.৫ কেজি এই সাইজের মাছ ধরছি আমরা। এর বেশি আমরা মাছ ধরতে পারিনি। বড় সাইজের মাছ আমরা হিট করছি অনেক ভাই। মাছ অনেক ছোট। ওই যে এখানে একটা মাছ ফেলে রাখছি আমরা, ওই যে পড়ে আছে, আপনি দেখেন, ক্যামেরা ধরুন, দেখতে পারবেন, দেখছেন ওই যে পড়ে আছে, দেখেন, ওটাও ছিপে ধরছি আমরা। ওইরকম ৫০ পিস মাছ মারছি আমরা ভাই। ওটা যদি ২ কেজি করে হলে ১০০ পিস মাছ হয়।
দেখেন মাছ তো দেখেন পড়ে আছে। তার মানে আপনার অভিযোগ হচ্ছে যে দেখেন ভাই ওই যে মাছ ফেলে রাখছি। ছিপ দিয়ে আমরা দেখছি যেমনটা উনি অভিযোগ করলেন যে এখানে কর্তৃপক্ষ যেমনটা বলেছিলেন যে সর্বোচ্চ 50 কেজি ওজনের মাছ যিনি আসলে ধরতে পারবেন সে পাবে 3 লক্ষ টাকা পুরস্কার। আমরা কিছু জানতে চাই আপনার কাছ থেকে আসলে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আপনি একটু যদি আমাকে জানাতেন আসলে আপনার ভাই কর্তৃপক্ষ যেভাবে বলেছে যে এখানে সর্বোচ্চ 50 কেজি ওজনের মাছ থাকার কথা, কিন্তু আমরা হতাশ। আমরা মাছ অনেক হিট করছি ভাই, অন্তত 100 পিস মাছ হিট করছি আমরা, 100 গ্রাম 200 গ্রাম সর্বোচ্চ 2.5 কেজি 3 কেজি ওজনের মাছ হিট করছি আমরা। কিন্তু এখানে আমরা আশা করিনি যে এরকম একটা পরিবেশে, এত বড় একটা পরিবেশে এত ছোট মাছ থাকবে। এরকম একটা ডিগিতে এইরকম মাছ থাকা উচিত নয়। এটা আমার মনে হচ্ছে যে কর্তৃপক্ষ জনগণকে ফাঁকি দিয়েছে। জি, আমরা নওগাঁ সাপাহাট থেকে আসছি, সীমান্ত এলাকা থেকে আসছি, অনেক দূর থেকে আসছি আমরা। কিন্তু সে যাই হোক, এটা ব্যয়বহুল ব্যাপার। কিন্তু আমার কথা হলো যে তারা যে সর্বোচ্চ 50 কেজি ওজনের মাছ থাকার কথা, সেখানে গোটা ডিগি মিলে সর্বোচ্চ 10 কেজি ওজনের কোনো মাছ ধরা পড়েনি এ পর্যন্ত। আমরা যেটা দেখেছি এই পর্যন্ত 7 কেজি 8 কেজি পর্যন্ত হয়তো মাছ ধরা পড়েছে সর্বোচ্চ, যেটা 3 লক্ষ টাকা প্রাইজের মাছ। 3 লক্ষ টাকা প্রাইজের মাছ এখানে যেরকম ডিগি অন্তত 20 কেজি 30 কেজি 5 কেজি 7 কেজি, এখানে 5 কেজির নিচে মাছ থাকা উচিত নয়, বা 2 কেজির নিচে তো নয়। সেখানে মাছ ধরতেছে, ওই যে বললাম যে মাছ ওখানে পড়ে আছে, এরকম রাস্তায় পড়ে আছে, আমরা মাছগুলো নেটেও রাখতে পারি না। পুঁটি মাছ ধরতেছে, পুঁটি। এই ধরনের আমরা আশা করিনি যে আমরা যেমনটা শুনলাম নওগাঁ সাপাহার থেকে এসেছে, আর নওগাঁ সীমান্ত এলাকা থেকে তারা এসেছেন যে এ পর্যন্ত সরপুটি মাছ ধরেছে 250 গ্রামের মাছ ধরে। এই যদি এত কষ্ট করে তারা এসেছেন। আপনারা কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া? নোয়াখালী লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছেন। এই তো শুরু হয়েছে। হতে পারে একটি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছে তারা, কিন্তু এ পর্যন্ত সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন? 4.5 কেজি। 4.5 কেজি, আর বেশি ধরতে পারেন নাই? 4.5। সর্বোচ্চ 4.5 কেজি ওজনের। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছেন। জি, রায়পুর। লক্ষ্মীপুর রায়পুর। জি। কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন এ পর্যন্ত? দর্শি যে আল্লাহ দিলে 100 গ্রাম হইতে 200 গ্রাম 250 গ্রাম আধা কেজি, তারপরে একটা মাছ পাচ্ছি শুধু 4.5 কেজি। তাই? জি। এত কোনো আসলে কোনো কথা আছে কিনা? কথা আছে মানে এমন না রয়েছে। এই যে মাছ, এই যে হাঙ্গরি মাছ, এই যে মাছ। হাঙ্গরি মাছ সোনাবুররা বলছে যে 200 থেকে 250 গ্রাম হবে। তো এইরকম মাছের কখনো তিনি আশা করছেন না? আমরা এদিক দে 90,000 টাকা খরচ করে আমরা আসছি বসি বেকার জন্য। আমরা এই মাছ ধরি, দেখাই এগুলো মাছ। এখানে সর্বোচ্চ খরচ কত আপনাদের? আমার 90,000 টাকা গেছে। 90,000 টাকা? একদম 90,000 টাকা আমার। এই নোয়াখালী রায়পুর থেকে আসবার ইয়ানো গাড়ি ভাড়া, টিকিট সম্পূর্ণ খরচ A to Z মিলে। জি, আমার 90,000 টাকা খরচ। আমরা যেমনটা শুনছিলাম কথা বলছেন। কয় নম্বর ঘাট আপনাদের? আমার 81 নম্বর ঘাট। 80 নম্বর ঘাট। 81 নম্বর ঘাটের জন্য নোয়াখালী থেকে এসেছেন, রায়পুর লক্ষ্মীপুর থেকে অনেকগুলো সর্বোচ্চ 4 কেজি ওজনের মাছ কিন্তু ধরতে পেরেছেন। একটা পাইছি 4.5 কেজি। একটা 4.5 কেজি পেয়েছেন। মাছ কিন্তু এখানে আছে, একটু যদি দেখাই, যদি মাছ এখানে কিন্তু রয়েছে, একটু দেখাবেন যদি আমার মাছগুলো আমাদেরকে। সর্বোচ্চ 4.5 কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন কালকে থেকে এই মাছ ধরতে পেরেছেন। এখন বাকিটা আল্লাহ দিচ্ছে। তাদের 90,000 টাকা খরচ হয়েছে। তারা যেমনটা বলছেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থেকে এসেছেন তারা মাছ ধরার জন্য নীলসাগর বিন্না দিঘিতে, নীলফামারীর পর্যটন কেন্দ্র। হ্যাঁ, আর বিকেট মাছ পাইছি কত জানি না, আধা কেজি এলা এক পাইয়া। হাফ কেজিও পেয়েছেন, 500 গ্রামের মাছ পাইছেন। হ্যাঁ, বিকেট। আসলে বলা আছে এখানে যে সর্বোচ্চ মাছ ধরতে পারবে, যে সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পারবে, সেটা 5 কেজি হোক, 2.5 কেজি হোক, 4.5 কেজি হোক, 10 কেজি হোক, যে সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পারবে সে পাবে 3 লক্ষ টাকা। এটা 50 বলা হয়েছে 50 কেজি। মূলত আমরা যেমনটা জানি, তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা যেমনটা বলেছেন যে যারা সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পারবে সর্বোচ্চ 50 কেজি। যদি বলা যায় এখানে আপনি সর্বোচ্চ 20 কেজি 10 কেজি ধরতে পারেন, এটি হচ্ছে সর্বোচ্চ। এতে সমস্যা নেই, হতাশ হবেন না, দেখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ সময় রয়েছে আর সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা দোয়া করি যারা এসেছেন, আরো বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে মানুষ। 10 কেজি মাছ কেউ ধরতে পারে না এখন পর্যন্ত। খরচা ডবল।
খরচ হিসাবে আমরা দেখছি অনেকগুলো খরচ কিন্তু তারা করেছেন এবং এখানে রাতে ছিলেন অনেকেই, ঘুমিয়ে আছেন এখনো। অনেকে দেখছি আমরা। তাহলে আপনারা কোন জায়গা থেকে এসেছেন? সৈয়দপুর থেকে সৈয়দপুর, আমাদের শিক্ষানগরী সৈয়দপুর। হ্যাঁ, তো সৈয়দপুর থেকে এসেছেন। কত কেজি মাছ ধরতে পারছেন এ পর্যন্ত? হবে 15-20 কেজি হবে টোটালে কাল থেকে। মানে সর্বোচ্চ কত কেজি ওজনে ধরতে পারছেন? 4 কেজি 4.5 কেজি পর্যন্ত আসে। সবাই এমনটাই বলতেছে, ঘটনাটা কি হ্যাঁ, বুঝতেছি না। ওই কাতল মাছে আসে বেশিরভাগ। কাতল মাছে আসে সর্বোচ্চ 4.5 কেজি ধরতে পারছেন। আর সারা রাতে মনে করেন একজনে পাইছে খালি 7.5-8 কেজির মতন, বাস। আর সব তো মাছ ছোট। আপনাদের সর্বোচ্চ খরচ কত? সর্বোচ্চ আমাদের কত 50,000 টাকা গেছে আমাদের সৈয়দপুর থেকে এখান থেকে। এখান থেকে আসে আমার সব টিকিট মিলে সবগুলো মিলে 50,000 টাকা। আপনাদের ঘাট নম্বর 80 80 নম্বর ঘাট। আমরা 95টি ঘাট রয়েছে। আমরা প্রত্যেকটি মানুষের কাছে যাবো, কথা শুনবো। তো অবস্থা এত খারাপ বলার বাইরে, মানুষ তো চলাফেরা করা খুব টপ ব্যাপার। শিকারীদের জন্য তো অনেক কষ্ট, রাত্রে মাছ মারা, দিনে মাছ মারা, মানুষ মোটর সাইকেল নিয়ে যাওয়া আসা, আমাদের শিকারীর জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা যেমনটা শুনছিলাম, কথা বলছিলেন এখানে সৈয়দপুরের যারা মাছ শিকার করতে এসেছেন আর তাদের সঙ্গে কথা বলছিলাম। মূলত নীলফামারীর পর্যটন কেন্দ্র নীলসাগর বিন্যাদিঘিতে প্রত্যেকটা মানুষই ঘুরতে আসে ছুটির দিনে। তবে আজকের দিনটাতে আপনি প্রিয়জন পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসলে নিজেও আনন্দ পাবেন, পরিবারকে আনন্দ দিতে পারবেন এবং তারাও আনন্দ পাবে। আমরা এখানে দেখছি আরেকটা ঘাট রয়েছে, 79 নম্বর ঘাট। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? নীলফামারী থেকে। হামার নীলফামারী থেকে না? নীলফামারী থেকে এসে কত কেজি মাছ ধরতে পারছেন সর্বোচ্চ? 1.5 কেজি। সবগুলো মিলে কত কেজি হবে? 15-20 কেজি হবে না, হবে না। আচ্ছা, আমার নীলফামারীর মানুষ 15-20 কেজি মাছ আসলে ধরতে পারেনি এই পর্যন্ত, 1.5 কেজি ধরতে পারছে। সিপ দিচ্ছে, এই তো হিট করেছে না, লাইভ হিট চলতেছে। আচ্ছা, আমরা এখানে তারা মাছের খাদ্য তৈরি করতেছে। মূলত কোন জায়গা থেকে এসেছেন আপনারা? অলিপুর, কুড়িগ্রাম অলিপুর থেকে এসেছেন তারা। হ্যাঁ, কুড়িগ্রাম অলিপুর থেকে এসেছেন। উলিপুর থেকে এসেছি ভাই। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন এবার? 8-10 কেজির কাতলা ওজনের। হ্যাঁ, সর্বোচ্চ 10 কেজি ওজনের কাতলা ধরতে পারছেন। কাতলা আশা করতেছে আরো, আশা করতেছি আরো হবে ইনশাআল্লাহ। আর সর্বমোট কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন? সর্বমোট তো 10 কেজি। 10 কেজি। আচ্ছা, কথা বলছিলাম এখানে আরো মানুষ রয়েছেন। আপনারা একই জায়গা থেকে এসেছেন সবাই তো? সবাই এক জায়গা থেকে এসেছি ভাই। আচ্ছা, আপনার সর্বোচ্চ খরচ কত হয়েছে এখানে? খরচ প্রায় 70,000 টাকা। 70,000 টাকা। প্লাস হবে ভাই। 70 প্লাস হবে। আশা করা যায় আপনারাও হয়তো পাবেন, দোয়া করি আমরাও। তারা ইতিমধ্যে মাছের খাদ্য তৈরি করতেছে। এগুলো ডিম নাকি? ডিম, এগুলো হচ্ছে ছাতু, এগুলো ছাতু, পিঁপড়ার ডিম, নারকেল তেল, মহুয়া লেপিং, সবগুলো মিলিয়ে আর কি মাছের সব মিলে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে মাছের জন্য। সর্বোচ্চ 10 কেজি ওজনের মাছ ধরতে পারছেন তারা। আশা করে দেখি কে কত। আপনার ঘাট নম্বর কত আপনাদের? 77 নম্বর ঘাট। আমরা দেখছি এই যে এখানে, এটা কত কেজি ওজন হবে? 1.5 কেজি ওজন হবে। 100 কেজি ওজন হবে। একটু মাছটা দেখাই একটু আমরা। আর দেখছেন ইতিমধ্যে 77 নম্বর ঘাট অলিপুর কুড়িগ্রাম থেকে তারা এসেছেন। যেমনটা দেখছি যে এই এখন একটা মাছ উঠলো। মাছটার ওজন প্রায় কত না হবে? এটি 1.5 কেজি হবে। খুব ভালো একটা মাছ ধরতে পেরেছেন তারা। আমরা তারা প্রায় 70,000 টাকার বেশি খরচ করেছেন কিন্তু। এই যে শুরু হয়েছে। এটা কত কেজি ওজন হতে পারে মনে হচ্ছে কি দোয়ানি? কত বছর ধরে এই মাছ শিকার করেন? একটু জানতে চাই। 4 বছর ধরে মাছ শিকার করেন। ও, আপনাদের বিভিন্ন জায়গায় যান তাই তো? এই মাছটা যে ধরছে কত কেজি ওজন হতে পারে আইডিয়া হচ্ছে কিরকম? 1.5-2 কেজি হবে। মাছটা দৌড়াচ্ছে, তিনি কিন্তু ছাড়ছে, সুতা ছাড়তেছেন মূলত। আর যে কোনো মুহূর্তে যে লাইভ হিট চলছে মূল এক কথায়। মাছটা দৌড়াচ্ছে, কত দূর দৌড়ো ঘাপসি তো যাবে। হ্যাঁ, একবার তো সে ধরা দিতেই হবে তাকে। আমরা দেখছি সেটাই কিন্তু তিনি করছেন। আপনার নামটা কি জানি? আব্দুল জলিল। তিনি প্রায় 4 বছর ধরে মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। অলিপুর কুড়িগ্রাম থেকে এসেছেন। তবে আপনি কতজন এসেছেন একসঙ্গে? 15 জন। 15 জন, সব মিলে 18 জন এসেছেন।
অনেক মানুষ চেষ্টা করছে, আমরা দেখছি এই ঘাটগুলো ঘুরবো, অনেক মানুষ কিন্তু দেখছি অনেক মানুষের কিন্তু উপস্থিতি হয়েছে আজকের এই নীলসাগর বিন্না দিঘিতে মাছ শিকার করার যে প্রচেষ্টা, মাছ শিকার করার যে ইচ্ছা শক্তি প্রবণতা বাড়িয়ে দিয়েছে। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? ইন্ডিয়া। এটা সৈয়দপুর থেকে। ইন্ডিয়া বলেন কেন? আমরা এখন হিন্দিতে কথা বলবো, আপনারা বুঝতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এমনটা বলি নাই। আপনারা নীলফাম হতে পারে, সেটা সম্ভব না। যেভাবে বোঝানো থাকে সে বোঝাতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। অডিয়েন্স আমাদের সারা বিশ্বে রয়েছে। তবে কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন এ পর্যন্ত? 1.5 কেজি 1 কেজি। 1.5 কেজি 1 কেজি। সর্বোচ্চ কত কেজি ওজনের একটা মাছ আছে? বললো তো 10 কেজি, আর কোথায় একটা তো মাছ কেউ পালো না ওরকম। কিন্তু আপনারা ধরতে পারছেন কত কেজি? এই 1 কেজি 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি। ও, অনেকে শুনলাম 4.5 কেজি পেয়েছে। আপনার এরকম কোনো মাছ পান না, নাই? ওরকম পাই নাই। পান নাই? হবে ইনশাআল্লাহ। আমাদের সৈয়দপুর থেকে এসেছেন তাই তো? সৈয়দপুরের মানুষ আমরা চাই দ্রুত আমাদের এলাকার মানুষের পুরস্কার পাক। আসলে নীলফামারী মানে অনেক অংশগ্রহণ করেছে। প্রায় প্রথম যে সর্বোচ্চ ওজনের মাছ যে শিকার করতে পারবে সে পাবে 3 লক্ষ টাকা, এবং সর্বোচ্চ 3 লক্ষ টাকার থেকে শুরু করে সর্বনিম্ন রয়েছে 30,000 টাকা পুরস্কার এই নীলসাগর বিন্না দিঘিতে। উত্তরের জেলা শিল্প সাংস্কৃতিক ঘিরে কিন্তু এমন প্রতিযোগিতা প্রত্যেকটা মানুষ দেখতে চায়। হাজারো মানুষ কিন্তু নীলসাগর ঘুরতে আসে। যে সময় ঘুরতে আসেন এমন আনন্দ কিন্তু পাওয়া যাবে না। নিঃসন্দেহে আপনারা এই মুহূর্তে যদি নীলসাগর দেখতে আসেন, আজকে শুক্রবার কিন্তু নীলসাগর দেখতে আসলে আপনার হৃদয় মুখরিত হয়ে যাবে এবং আপনি নিজেই এই নীলসাগরের প্রেমে পড়ে যাবেন। নিঃসন্দেহে দেখছি একটা মাছ ছুটছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি এটা যে করলেন, এটা মিস্টেক হয়ে গেছে নাকি? না, এটা আমরা ভাঙে দিচ্ছি ওখানে। ভেঙে দিচ্ছেন? ও, মাছের খাদ্য হিসেবে দিচ্ছেন? খাদ্য হিসেবে এই যে মাছকে জমানোর জন্য, মাছকে আকৃষ্ট করব নিজের জায়গায়। জায়গায়, হ্যাঁ। এজন্য এটা ফিকলেন। এটা ঠিক না। তিনি ছুঁড়ে মেরেছেন মাছের খাদ্য আসতে হবে বাধ্য হয়ে। যে খাদ্য দিয়েছেন অনেকেই অনেক ধরনের উপকরণ ব্যবহার করে কিন্তু আজকে মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনারা কতজন এসেছেন একসঙ্গে? আমরা মনে হয় 30-40 জন এসেছি, ফুল ফ্যামিলি। 30-40 জন। হ্যাঁ। কত টাকা ব্যয় হয়েছে পর্যন্ত আপনাদের এই মৎস্য শিকার? মনে হয় 50+ হয়েছে। 50+? জি। এক কথায় 50,000-এর বেশি কিন্তু খরচ হয়েছে, যেহেতু তারা খুব কাছাকাছি থেকে এসেছে। আমরা যারা নোয়াখালী রায়পুর থেকে এসেছেন তাদের 90,000 টাকা খরচ হয়েছে। আরও শুনছিলাম অলিপুর কুড়িগ্রাম তাদের খরচ হয়েছে প্রায় 50-60 থেকে 70,000। বিভিন্ন খরচ কিন্তু হয়েছে। এটি কয় নম্বর ঘাট? 75 নম্বর ঘাট। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? দিনাজপুর। আমাদের উত্তরবঙ্গের জনপুর একটি জেলা দিনাজপুর থেকে এসেছেন। কতগুলো মাছ ধরতে পেরেছেন আমাদেরকে জানাবেন। সর্বোচ্চ ওজনে কত কেজি হবে? সবচেয়ে বড় এই তো। একটু আমি দিকে যাই, দেখি একটু দেখাবো। অনেক অডিয়েন্স রয়েছে, তারা দেখতে চায় মৎস্য শিকার প্রতিযোগিতায় আমার দিনাজপুরের মানুষ কতগুলো মাছ ধরেন বা হে। এই যে কাতল মাছ কত কেজি হবে? 8 কেজি। 2টা 8.5 কেজি হবে। এক কথায় 4.5 কেজি, মানে 4 কেজি করে। 30-40 কেজি ধরে তারা প্রায় অনেকগুলো মাছ ধরছে। এই দেখছেন কাতল মাছ ধরেছেন কচি ভাই, মিজানুর ভাই। ও আচ্ছা আচ্ছা। এ পর্যন্ত ব্যয় হচ্ছে কত টাকা আপনাদের? আমাদের 42,000। কতজন এসেছেন একসঙ্গে? 5 থেকে 6 জন দিনাজপুর থেকে এসেছে, কিন্তু মাছ ধরতে পেরেছে। আমরা 2টা মাছ দেখলাম যার ওজন 4.5 কেজি প্রায় হবে প্লাস। 2টা মিলে 9 কেজি 8 কেজি মতো হবে। আসসালামু আলাইকুম। আপনাদের ঘাট নাম্বার কত? 74 নম্বর ঘাট। কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া? সৈয়দপুর থেকে এসেছেন। আমাদের প্রিয় শহর সৈয়দপুর থেকে এসেছে। আমরা এই পর্যন্ত কতগুলো মাছ ধরতে পেরেছেন? আমরা তো মানে সঠিকটা করি নাই। তারপরে কত কেজি ওজন হতে পারে একটা আইডিয়া? 25-30। সর্বোচ্চ ওজনের মাছ কত কেজি হবে? 6 থেকে 7 কেজি এরকম আইডিয়া করতেছেন। আশা করেন যে পেতে পারেন পুরস্কার? না, আমাদের লাগছিল, মিস্টেক হয়ে গেছে, মানে কাটিয়ে নিয়ে চলে গেছে। 20 থেকে 25। তাই 20 থেকে 25 কেজি হবে? হ্যাঁ। আসলে অল্পর জন্য হাতছাড়া হয়ে গেছে। অল্প একটু মিস্টেকের কারণে। আমরা চাই নীলফামারীর মানুষ যে যেমনটা বলছে আমাদের সৈয়দপুরের মানুষ যে সর্বোচ্চ 20 থেকে 25 কেজি ধরতে পেরেছিল, কিন্তু অল্পর জন্য হাতছাড়া হয়েছে। মানে আমাদের মেশিং এর ফল্ট হয়েছিল যে আমরা মানে গতকালকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছি, আর মেশিং এ একটু খুদ হওয়ার কারণে সুতোটা কাটি গেছে শেষ। তবে আশা করছেন আরো ভালো কিছু হতে পারে? আশা কি, আর সময় তো বেশি হওয়ার সময় হাতে নাই। সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত ইনশাল্লাহ। কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত আপনাদের? 50,000। 50,000।
তাদের এ পর্যন্ত 50,000 খরচ হয়েছে, প্রায় 5 থেকে 7 জন এসেছেন আজকের এই মৎস্য শিকার প্রতিযোগিতায়। ঘাট নিয়েছেন 74 নম্বর ঘাট। প্রায় 95টি ঘাট রয়েছে আমাদের এই নীলসাগর বিন্যা দিঘিতে। উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা ঘিরে আমরা যেন ছুঁয়ে চলছি আজকের এই মনোমুগ্ধকর দৃশ্য। আপনাদের ঘাট নাম্বার কত? 73। কোন জায়গা থেকে এসেছেন? আমরা আসছি খানসামা পাকার থেকে। খানসমা পাকেরহাট থেকে। কত কেজি ওজনের সর্বোচ্চ মাছ ধরতে পারছেন? প্রায় 3.5-4 কেজি। 3.5-4 কেজি। এবং সবগুলো মিলে কত কেজি ওজন হবে? প্রায় 15-20 কেজি। 15-20 কেজি মাছ ধরতে পারছেন। আমরা বড় মাছ দেখতে পাচ্ছি, ওটা কি মাছ? ওটা হচ্ছে গ্লাস কাপ। গ্লাস কাপ দেখা যাবে কি? হ্যাঁ, দেখা যাবে। একটা দেখি। সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পেরেছেন তারা। খানসমা থেকে এসেছেন, এই মাছটা দেখতে পাচ্ছেন আপনারা। ওটা লোক খাইস না রে। এই যে দেখছেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারা খানসমা থেকে এসেছে। এবার কত খরচ হয়েছে এ পর্যন্ত? প্রায় তো 50-55 দিক খরচ। 50-55 হয়েছে। কতজন এসেছেন? আমরা আসছি মোটে 14-15 জন আসছি। আশা কি করেন? হ্যাঁ, আশা তো করি, সবাই তো আশা করতেছে, দেখি আমরাও আশা করব। আছে, সময় আছে, সন্ধ্যা পর্যন্ত দেখি। যেমন শুনছিলাম তার মাছের খাদ্য ব্যবহার করছেন, এবং সব মিলে কিন্তু আমরা দেখছি পুরো জায়গা জুড়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাঁবু টাঙ্গানো আছে, যেটি রাতে তারা ছিল, এবং রাতে ঘুমানোর ব্যবস্থা তারা করেছিল। সেখানে খাওয়া দাওয়া করেছে, এখানে রান্না করেছেন। এবং আমরা চাইবো প্রত্যেকটি মানুষের সফলতা ফিরে আসুক। 95 জন মানুষের মধ্যে 10 জন পাবে পুরস্কার। 10 জন, এই 10 জন মানুষের সবগুলো মিলে 10 লক্ষ টাকা প্রাইজ বন্ড রয়েছে। যার প্রথম পুরস্কার রয়েছে 3 লক্ষ টাকা, শেষ পুরস্কার রয়েছে 30,000 টাকা। নিঃসন্দেহে একটি মহাযুদ্ধ চলছে, যেটি প্রতিযোগিতা বলতে পারি আমরা। নিঃসন্দেহে নীলফামারীর এই নীলসাগর বিন্যা দিকে আজকে মুখরিত হয়েছে উচ্ছ্বাস, আনন্দে, ভালোবাসায়, স্নিগ্ধতায়, মানুষের পরিপূর্ণতায়। সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি আমরা। আমাকেও ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ এর আগে কখনো পাইনি। তবে আমি জানতে চাইবো, কোন জায়গা থেকে এসেছেন? সৈয়দপুর থেকে এসেছেন। কত নম্বর ঘাট আপনাদের? 72 নম্বর ঘাট। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন প্রিয়? বর্তমানে আমরা 4 কেজি পর্যন্ত ধরতে পারবো। 4 কেজি। এর বেশি কি আটকে ছিল? আটকেছে, ছেড়ে গেছে। আশা কি আছে? দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা চলছে। খরচ কিরকম হয়েছে? খরচ ভাই হিসাব করলে তো হবে না, 50 পার হয়েছে। 50 পার হয়ে গেছে। শুনছিলাম আমরা সৈয়দপুরের মানুষ। এই যে ওইদিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তার মানে আসলে একটা ভালো লাগে, আনন্দ। এটা একটা আনন্দ, মাছ ধরার আনন্দ। অনেকে আমরা মৎস্য শিকার করতে ভালোবাসি। আপনারাও কি এই ঘাটেরই? কোন জায়গা থেকে এসেছেন ভাই? রংপুর থেকে এসেছেন। এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই রংপুর থেকে এসেছে। একটু ভাই কথা বলতে চাই। হ্যাঁ, না এইদিকে দাঁড়াবো একটু। যাচ্ছে আসতেছি। অনেক মানুষই কিন্তু এসেছেন, মৎস্য শিকার করছেন। খাদ্য রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ, তারা খাদ্য ব্যবহার করছেন। আমরা কথা বলতে চাইবো, এখানে রংপুর থেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলতে চাইবো। আসলে যদি আমি আপনার সঙ্গে শেয়ার করি, রংপুর থেকে এসেছেন। জি, আমরা রংপুর থেকে এসেছি। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পারছেন? সর্বোচ্চ 4.5 কেজি পর্যন্ত মাছ ধরতে পারছি। 4.5 কেজি? হ্যাঁ, কাতল মাছ। আপনার কি মনে হচ্ছে, কোনো কথা আছে কিনা যে সবাই শুনতেছি 4.5 কেজি এবং ধরতে পারতেছে? আমরা ভাবছিলাম এখানে ব্রিগেড মাছ বড় বড় আছে, ওই আশায় আমরা আসছিলাম, কিন্তু ব্রিগেড মাছ একটা কেউ পাইনি। আর বড় মাছ মানে পাওয়াই যাচ্ছে না। আমরা খুব চেষ্টা করতেছি, মানে সবাই আমরা চেষ্টা করতেছি, কিন্তু হ্যাঁ, বড় মাছ কেউ পাচ্ছে না। খুবই চেষ্টা করতেছি। এখন জানি না বড় মাছ আছে কি নাই পুকুরের মধ্যে। এটা নিয়ে আমরা মানে সমস্যার মাধ্যমে ভোগ করতেছি। রংপুর কোন জায়গা থেকে এসেছেন? রংপুর আমরা কামারপাড়া থেকে এসেছি। রংপুর কামারপাড়া থেকে। কতজন এসেছেন? আমরা আসছি 8 জন। 8 জন। কত খরচ হয়েছে এ পর্যন্ত? আমাদের প্রায় 58,000 টাকা খরচ। 58,000 টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। আশা করেন? আশা তো করবো, আশা যতক্ষণ পর্যন্ত সময় আছে ততক্ষণ পর্যন্ত আমরা আশা করব, আল্লাহ যদি রহমত করে। তবে একটা বিষয়, যদি এই মৎস্য শিকার প্রতিযোগিতায় কত বছর থেকে অংশগ্রহণ করেন? আমি প্রায় 94 থেকে আমি এই মৎস্য শিকারী মাছ মারি। তাই 94 সাল থেকে মৎস্য শিকার প্রতিযোগিতা রয়েছেন? জি। এ পর্যন্ত কত জায়গায় আপনি আসলে? বহুত জায়গায় গেছি আমি।
অনেক জায়গায় গেছি। তাই পুরস্কার পেয়েছেন কিরকম? পুরস্কার শুধু একবার ভিন্ন জগতে পেয়েছিলাম 40,000 টাকা, আর অন্য জায়গায় পাইনি। আর নাচ নিয়ে একবার পাইছিলাম একটা হুইল। সব মিলে এখন ভালো আছেন তো? আছি মোটামুটি। তবে টেনশন নাই তো নাকি? না, টেনশন নাই। এখন দোয়া করবেন যেন আমরা এই আজকের পুরস্কার একটা নিয়ে যাইতে পারি। ধন্যবাদ। নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক শুভকামনা থাকলো। চেষ্টা করি আপনারা ভালো কিছু হোক, ভালো কিছুর মধ্য দিয়ে আজকের এই শেষ সময়টা উপস্থিত হোক। আমরা কথা বলছিলাম, রংপুর কামারপাড়া থেকে এসেছেন প্রিয় ভাই, একটু আমরা কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই। এখানে অনেক মানুষ রয়েছেন, পুরো ঘাট জুড়ে কিন্তু আজকে এমন একটা পরিবেশ। আপনি যদি জুমার নামাজের পরে এখানে আসেন, আমার মনে হয় যে একটি ভালো সুন্দর পরিবেশ দেখতে পাবেন। আরও কিন্তু ভালো একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, শিকারীরা কি খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখার বিষয়। দেখেন আসলে মাছের জন্য খাদ্য তৈরি করলেও তারা কি খাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা। কোন রকমের খিচুড়ি দোকানের, আর এই যে ডিম ভাজা, খুব কষ্ট করে মাছ মারতে হয় ভাই, খুব কষ্ট করে। কত বছর থেকে মাছ শিকার করেন? আমরা প্রায় 25 বছর থেকে মাছ শিকার করি। 25 বছর থেকে? তাই জিতেছেন কতগুলোতে? মোটামুটি সবগুলোতে জিতি, কিন্তু আজকে মনে হয় হেরে যাবো। তাই মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এমনটা? এমনটা মনে হচ্ছে আমরা বড় মাছ পাইনি তো। ও আচ্ছা আচ্ছা। দোয়া করতেছি আপনি আপনার এই খাওয়াটার জন্য খাওয়া করেন, চেষ্টা করেন। আমরা আজকে শুক্রবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যাতে সর্বোচ্চ পুরস্কার আপনারা পান। ইনশাআল্লাহ দোয়া থাকলো। আপনারা রংপুর থেকে এসেছেন তো? রংপুর কামারপাড়া থেকে এসেছেন। মৎস্য শিকার প্রতিযোগিতা একটা মনের আনন্দ, এটি হচ্ছে মনের উচ্ছ্বাস। অনেক মানুষই দেখতে এসেছেন। কোন জায়গা থেকে এসেছেন দোয়ানি? ভবানীগঞ্জ থেকে। দেখের জন্য আসছেন? হাই ভাই, আমরা মোনাগঞ্জ থেকে। মনাগঞ্জ? ওটা কোন জায়গা? কোন মোনাগঞ্জ? ওই মনাগঞ্জ সামনে লাল দাড়ি, সাদা দাড়ি, কালা দাড়িওয়ালা, সব দাড়িওয়ালা আসছে এখানে। সব বয়স্কদের মিলন মেলা শুরু হয়েছে। এমন আনন্দ কি প্রতি বছর হয়? প্রত্যেক বছর হয়। তাই দেখতে কেমন লাগতেছে আজকে? ভালো হয়। তাই এতগুলো ঘাট, মানুষ আর মানুষ, এরকম পরিবেশটা সবসময় দেখা যায় না, তাই তো? হ্যাঁ, কিছু কইবেন হামাক? আমার স্থানীয় এখানে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে আজকের এই নীলসাগর? তাই ও 8 থেকে 1। ঢাকা থেকে এসেছেন? আমি হচ্ছি ওমর ফারুক, নীলফামারী টপ নিউজে কাজ করি আমি। মূলত দেখা হচ্ছে এখানে নীলফামারীতে বাড়ি আমাদেরও। আমরা লাইভ সম্প্রচারে আছি। মূলত নীলফামারীর আজকের এই নীলসাগর বিন্যাদিগির পরিস্থিতি নিয়ে মানুষকে জানানো হচ্ছে বিস্তারিত, কীরকম পরিস্থিতি রয়েছে আজকের এই নীলসাগর বিন্যাদিগিতে। তবে অনেক মানুষ এই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন? আমার সৈয়দপুর থেকে আসছেন। উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী শিল্প বাণিজ্য নগরী সৈয়দপুর থেকে তারা এসেছেন। কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমরা কত হবে? 4.5 কেজি পর্যন্ত। 4.5 কেজি। সবাই একই কথা বলতেছে, সর্বোচ্চ 4.5 কেজি পর্যন্ত মাছ ধরতে পেরেছে। তবে বার্তা যা ছিল, অনেকে বলেছিলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছিলেন সর্বোচ্চ 50 কেজি ওজনের মাছ ধরতে পারবে সে পাবে 3 লক্ষ টাকা এবং সর্বনিম্ন রয়েছে 30,000 টাকা পুরস্কার। তবে আরেকটি বিষয় হচ্ছে যে সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পারবে সে পাবে 3 লক্ষ টাকা। তবে এখানেই মূল গেটে কিন্তু একটি বড় মাছ ধরতে পেরেছে, তারা চিল্লাচিল্লি শুরু হয়েছে। আর জুম করে দেখার চেষ্টা করি। আমাদের 5 থেকে ছাড়ি যান। তবে আমি একটা বিষয় বলি, আপনি কত বছর থেকে মাছ শিকার করেন? প্রায় 25 বছর। 25 বছর থেকে এই কাজেই? জি, এই কাজ। ও, ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আর নীলফামারী টপ নিউজের উপর দেখছিলাম আমরা দর্শক, মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে কিন্তু আজকের এই ইতিমধ্যে দেখছি বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী মানুষের উপস্থিতি। ঘাট নাম্বার 70। হ্যাঁ, মাছ কোন জায়গা থেকে এসেছেন? আমরা সৈয়দপুর থেকে আসছি। সৈয়দপুর থেকে? জি। মাছ কতগুলো ধরতে পেরেছেন? মন দেড়েক হবে, 60 কেজির মতো। 60 কেজি ধরতে পেরেছেন? জি। সর্বোচ্চ ওজন কতটুকু? 4.5 কেজি। 4.5 কেজি। জি। আশা কি আছে? আশা আছে সর্বোচ্চ 10 কেজি একটা। 10 কেজি? 10 কেজি আপনার পুরস্কার নেওয়ার জন্য। আচ্ছা, এ পর্যন্ত মনে হচ্ছে যে ব্যয় কত হয়েছে আপনাদের এখানে? ব্যয়বহুল অনেক, 50 প্লাস হবে। 50 প্লাস হবে? হ্যাঁ, অনেকেই প্রায় 50,000 কথা বলছে। আর কোনো কথা বলার আছে কিনা? না, এই ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম অনেকের খরচ ঠিক একই রকম হয়েছে, কিন্তু মাছ ধরার মহোৎসবে আজকের এই প্রাঙ্গণে মিলিত হয়েছে সর্বস্তরের মানুষ। আমরা দেখছি যে
আর নীলফামারী টপ নিউজের পর্দায় কোন জায়গা থেকে এসেছেন আপনারা? সৈয়দপুর থেকে এসেছেন। রাত থেকে আসেন এখানে? মাছের খাদ্য তৈরি করতেছেন, আশা আছে না হবে একটা কিছু? আমরা একটু হাঁটতে হবে, যদি এইটুকু রাস্তা আসতে এতটুকু সময় লাগলো। আমরা আর যেতে চাই বহু দূরে, যেখানে মানুষের উপস্থিতি আরও বেশি রয়েছে। ঘাট আর প্রচুর পরিমাণে এখানে রয়েছে, যে ঘাটটিতে মূলত আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকের এই ঘাটের অবস্থাটা কি রয়েছে। আমরা সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আপনাদের জানাবো একটি বিষয়। মূলত আমরা একটু ভিতরের দিকে যাব, দেখি কি হয়, সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা সেটি জানাবো। তবে আজকে নীলসাগরের পরিস্থিতি খুবই কিন্তু খারাপ, যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তার কারণেই মূলত আমাদেরকে অন্য পথ অবলম্বন করতে হবে। তবে মৎস্য শিকার প্রতিযোগিতা কারোর জন্য একটি শখ, কারোর জন্য আবার একটি আমরা দেখছি দর্শক আপনাদের নিয়ে যেতে চাই আর এক জগতে, যে জগতে একটা ঘাট পার হতে আমাকে সময় লেগেছে আধা ঘন্টারও বেশি। তবে কোন জায়গা থেকে এসেছেন আপনারা? সেতাবগঞ্জ। মাছ ধরতে পেরেছেন তো? তাই অনেক মানুষ সেতাবগঞ্জ থেকে এসেছে। আমরা দেখছি এই মুহূর্তে আপনাদের ঘাট নাম্বার কত? আমাদের নীলফামারীর নাকি আপনারা? এই কথা বলছেন না যে? ও ঘাট নাম্বার ৬৬। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? চট্টগ্রাম থেকে। এ বছর সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? 6 কেজি। সব মিলে কত কেজি ওজনের মাছ হবে? 2 মণ। সর্বোচ্চ 2 মণ ধরতে পেরেছেন এবং সর্বোচ্চ 6 কেজি ধরতে পেরেছে। আমরা চট্টগ্রাম থেকে এসেছেন তারা, আমরা ধন্যবাদ জানাই নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে। ইতিমধ্যে উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী যে নীলসাগর বিন্যাদিকে রয়েছে, আমৃত পরিবেশ নিঃসন্দেহে একটি উচ্ছ্বাস আনন্দে বইছে। কত নম্বর ঘাট এটি? 65 নম্বর ঘাট। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? রানীর বন্দর, দিনাজপুর রানীর বন্দর। মাছ কতটুকু ধরতে পেরেছেন? 4 কেজি 200 গ্রাম। সব মিলে কত কেজি হবে? 60 কেজি ধরতে পেরেছেন। ব্যয় কত হয়েছে? ব্যয় প্রায় 50,000 টাকা। 50,000 টাকা। কত বছর ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন? ধরেন যে 10 বছর। 10 বছর ধরে এই প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করে থাকেন? আমরা যেমনটা শুনছিলাম আমাদের চিরির বন্দর দিনাজপুর তারা এসেছেন। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন? সৈয়দপুর। সৈয়দপুর কত কেজি পর্যন্ত মাছ ধরতে পেরেছেন? মাছ আমাদের হয়নি ভাই, ধরতে পারেন না এই পর্যন্ত? না, আমাদের তুলনামূলক কম হচ্ছে। কম হয়েছে? বড় ভাই ভালো মাছ ধরতে। আচ্ছা, ধন্যবাদ। তারা অনেক হতাশায় রয়েছেন। আচ্ছা, দোয়া করি স্বস্তি ফিরে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমার দিনাজপুর থেকে আসছেন। কত কেজি মাছ ধরতে পারছেন সর্বোচ্চ ওজনের? 4 কেজি 340 গ্রাম। 4 কেজি 340 গ্রাম। এবং সবগুলো মিলে কত কেজি ওজনের মাছ হবে? 50 কেজি হবে। কত বছর ধরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন? 35 বছর। যখন এই নীলসাগরে 25 টাকার টিকিট, তখন থেকে মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। আজকে কি আশা করতেছেন? আশা তো সকলেই করে বড়, কিন্তু এখন আল্লাহ যেটা তকদিরে রাখবে সেটাই দোয়া করি। দিনাজপুর থেকে তারা এসেছেন। আমরা একটু যেতে চাই সামনের দিকে।
তবে মাছ ধরার জন্য প্রত্যেকটা মানুষই যথেষ্ট কষ্ট করে যাচ্ছেন নীলফামারীর বিভিন্ন প্রান্তরে। আসসালামু আলাইকুম, আপনাদের ঘাট নাম্বার কত ভাই? 62 নম্বর ঘাট। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আমার সৈয়দপুর থেকে। মাছ কত কেজি ধরতে পেরেছেন? 3.5 কেজি ওজন হবে। এবং সবগুলো কি 1 মণ মাছ ধরতে পেরেছেন? এরকম হবে 1 মণের কাছাকাছি। তারা 1 মণের কাছাকাছি ধরতে পেরেছে। এদিকে মাছের খাদ্য তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন। হ্যাঁ, মাছের খাদ্য তৈরিতে কাজ চলছে। আসসালামু আলাইকুম, দেখতে এসেছেন নাকি? কেমন লাগছে আজকে নীলসাগর? তাই এরকম সবসময় দেখা যায় না। আসলে দেখতেও ভালো লাগতেছে, ঘুরতেও ভালো লাগতেছে, তাই কিনা? আমরা যেমনটা শুনছিলাম দর্শকদের এসেছে। আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে এসেছেন? আমাদের বাড়ি এখানে। বুঝতে পারছি, তারপরে আসলে দেখতে এসেছেন, তাই তো? আজকের নীলসাগর কেমন আপনার কাছে? অভূতপূর্ব, তাই এরকম সিনারি আগে হয়নি কখনো, এই ফার্স্ট টাইম। তাই ভালো লাগতেছে না? ধন্যবাদ। অনেক মানুষই কিন্তু মোটরসাইকেলে ঘুরে দেখছেন। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? রংপুর থেকে আসছেন। কত কেজি মাছ ধরতে পেরেছেন? মাছ কত কেজি হবে মানে আমরা 3 কেজি পর্যন্ত 3 কেজি ধরতে পেরেছে সর্বোচ্চ। এবং সবগুলো মিলে কত কেজি ওজন হতে পারে মাছ? 1-1.5 মণ হবে? এরকম হবে আশা করতেছেন? 1 কেজি হবে নাকি? শেষ মুহূর্ত পর্যন্ত পুরো ঘাট ঘুরাতে দেখাতে চাই আপনাদের। পুরো মানুষ, ব্যাপক মানুষের উপস্থিতি, ব্যাপক মানুষের উচ্ছ্বাস, আনন্দ বইছে। আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে এসেছেন চাচা? রংপুর থেকে, ঘাট নম্বর 61। কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন সর্বোচ্চ? 3 কেজি 100 গ্রাম। 3 কেজি 100 গ্রাম। সব মিলে কি 1-1.5 মণ মাছ ধরতে পেরেছেন? কম হয়েছে না? অনেকে আবার ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। আমি এই আপনার কাজটা করতেছি, একটু আরেকটা কাজ করতেছি তো দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখছি মাছ ধরার অপেক্ষায়। কোন জায়গা থেকে এসেছেন ভাই? আমার নীলফামারী আসছেন? আমার নীলফামারীর মানুষ আমরা। কত কিছু মাছ ধরতে পেরেছেন সর্বোচ্চ? 2.5 মণ। এবং সবচেয়ে বড় ওজনের মাছ কোনটি? কত কেজি? 4 কেজি। সবাই 4 কেজি পেয়েছে। আমরা দোয়া করি সকলেই মাছ পাওক, তবে আশা আছে না? আমরা কথা বলছিলাম পুরো ঘাট জুড়ে, পুরো মাঠ জুড়ে আজকে মানুষ আর মানুষ, মুখরিত, উচ্ছ্বাস, আনন্দে ভরপুর। একটু দেখি সব দেব লাগে। এইটা উঠানে উপর দিয়ে সব দেব লাগে। এই কোন জায়গা থেকে এসেছেন আপনারা? অনেক মানুষের ব্যাপক উপস্থিতি আজকে। মাছ অনেকেই, এটা সর্বোচ্চ কত কেজি মাছ আছে এখানে? দেখি আপনার কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া? পঞ্চগড় থেকে। সর্বোচ্চ কত কেজি মাছ ধরতে পেরেছেন? 3.5 কেজি। এর বেশি তো পারেন নাই। এবং সবগুলো কতগুলো মাছ হবে আপনাদের? ভাই সঠিকটা আমি বলতে পারতেছি না। 20 কেজি হবে ভাইয়া, 20 কেজি। আশা আছে কি? হ্যাঁ, আশা আছে, অবশ্যই বড় মাছের আশা আছে। যেহেতু ভাই পঞ্চগড় থেকে আসছি, মনে করেন পঞ্চগড় থেকে আসছি, মাছ তুলতেছি, পুরাপুরি মাছ তুলতেছি। আপনারা দোয়া রাখবেন, আপনাদের দোয়া কাম্য। আমি আনিস, পঞ্চগড় থেকে এসেছি।
ধন্যবাদ আনিস সাহেব পঞ্চগড় থেকে এসেছেন। কতজন এসেছেন আপনারা? আমরা আসছি আপনার 21 জন। 21 জন। কত টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত আপনাদের? 50,000 প্লাস। জি, আমি যেমনটা শুনছিলাম 50,000-এর বেশি। এখন একটা সিপ কিন্তু ফেলানো হচ্ছে। আমরা দেখছি যে নীলফামারীর এই পরিস্থিতিতে, নীলসাগরের এমন পরিস্থিতি এর আগে কখনো কিন্তু হয়নি। আসসালামু আলাইকুম। ঘাট নম্বর 57। কোন জায়গা থেকে এসেছেন? রংপুর থেকে। ধন্যবাদ। কতগুলো মাছ ধরতে পেরেছেন এ পর্যন্ত? মোটামুটি তাই। তারপরেও সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ হবে? 4.5 কেজি। সবাই এমন কথা বলছে, আমরা যতদূর আগাচ্ছি সকলের মুখ থেকে একটা কথা শোনা যাচ্ছে, 4.5 কেজি, 3.5 কেজি। ছবিটা নেন। কোন জায়গা থেকে এসেছেন? তোমার থেকে। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমাদের এখানে বেশি বড় হয় নাই, 2 কেজি হবে। 2 কেজি। এবং সবগুলো মিলে কত কেজি ধরতে পেরেছেন? কতগুলো হবে? 15-20 কেজি হবে। টাকা 30,000 টাকা দিয়ে টিকিট ক্রয় করেছেন। সর্বোচ্চ খরচ কত হয়েছে? 50,000 টাকা। তার মানে কথা হচ্ছে যে আপনি এই প্রতিযোগিতায় কত বছর থেকে অংশগ্রহণ করে আসতেছেন? আমার মাছ মারার বয়স প্রায় 10 বছর। 10 বছর থেকে। জিতেছেন কখনো? জিতে নেই। আমার গরু ওই যে উনি ওনার লাইফ 25 বছর। সেখানে সর্বোচ্চ একটা মাছ কিন্তু ধরা পড়েছে, আমরা দিকে যাবো না আর। কোন জায়গা থেকে এসেছেন আপনি? ডোমার থেকে। আশা কি আছে আপনাদের? প্রথম প্রাইজটা নিয়ে যাব। প্রথম প্রাইজ নিয়ে যাবেন? নিয়ে যাব। আশা করতেছেন? ইনশাআল্লাহ। আর তারা আশা করতেছে সর্বোচ্চ ওজনে মাছটা শিকার করেই কিন্তু একটা 3 লক্ষ টাকার পুরস্কার গ্রহণ করে নেবেন। আসসালামু আলাইকুম। আপনাদের 56 নম্বর ঘাট। কোন জায়গা থেকে এসেছেন? ডোমার থেকে। অনেক ডোমারের মানুষ এসেছেন। আমরা ধন্যবাদ জানি। আমরা ঘাটের দিকে যেতে চাই, মূল ঘাট যেখানে রয়েছেন। হ্যাঁ, অনেক মানুষ অনেক প্রান্ত থেকে ছুটে এসেছেন, আজকের এই মাছ শিকার করছেন এই জায়গাতে। তবে গতকাল সন্ধ্যা থেকে শুরু করে আজ এ পর্যন্ত মৎস্য শিকার প্রতিযোগিতায় ব্যাপক মানুষের উপস্থিতি মিলেছে এই স্থানটিতে। আসসালামু আলাইকুম। নীলফামারী টপ নিউজের পর্দায় আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? ঠাকুরগাঁ থেকে। কত কেজি মাছ ধরতে পেরেছেন সর্বোচ্চ? ভাই ছোট ছোট মাছ, 30,000 টাকার টিকিট, ছোট ছোট মাছ, 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম এরকম মাছ। নেটটা ওটা দেখান তো একটু, ভিডিওটা করুক। না, এতটুকু মাছ পেয়েছে। সর্বোচ্চ ওজন কত হবে? সর্বোচ্চ ওজন ভাই 2 কেজি পর্যন্ত পাইছি। 2 কেজি। ছোট ছোট মাছ। ভালো করে ভিডিও নেন। সর্বোচ্চ ওজনের তিনি 2 কেজি মাছ পেয়েছেন। এটা একটা আসলে হতাশা রয়েছেন। 30,000 টাকা দিয়ে টিকিট ক্রয় করে প্রায় 50,000 বেশি খরচ হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ খরচ রয়েছেন। তারা প্রায় 8 থেকে 10 জন এসেছেন হ্যাঁ আজকের এই প্রোগ্রামে। তবে নীলসাগরের বিন্যা দিকে এমন পরিস্থিতি কখনো আমরা দেখিনি। আজকের এই পরিবেশ সকলকে মুখরিত করেছে। পুরো দিঘির পাড় জুড়ে, নীলসাগর জুড়ে মানুষ আর মানুষ উপস্থিতি যেন দেখিয়ে দিচ্ছে এই অঞ্চলের জনপ্রিয়তা মৎস্য শিকার প্রতিযোগিতায়। তবে নামাজের পর আপনি যদি মৎস্য শিকার প্রতিযোগিতায় এসে নিজেকে একটু আনন্দ দিতে পারেন তবু ভালো লাগবে। কোন জায়গা থেকে এসেছেন? ঠাকুরগাঁ। ও আচ্ছা, ঠাকুরগাঁ থেকে এসে সর্বোচ্চ কত কেজি মাছ ধরতে পেরেছেন? মাছ পান নাই। তাদের আমরা দোয়া করি মাছ পাক। একটু হতাশা রয়েছেন তারা, মাছ অনেকে পাননি। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে একজন মাছ ধরতে পারেননি। আসলে সেটাই মনে হচ্ছে। এখানে আমার নীলফামারী মানুষ দেখেছি যে সবাই মাছ কতগুলো ধরছেন ভাই? মাছ ধরতে পারেন নাই? আমার নীলফামারী মানুষের মুখে যদি এই কথা থাকে, হ্যাঁ, পানির পোকা ধরলে ধরবে, না ধরলে নাই। হ্যাঁ, অনেক ছোট ছোট মাছ পেয়েছে দেখছি। এই মাছ ইতিমধ্যে একটু 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 আমরা দেখার চেষ্টা করি। দেখি সর্বোচ্চ কত কেজি। এই যে সারেন তো আপনি না? ওরে বাপ রে, এই যে বাস। ওকে ওকে, ধন্যবাদ। তারা আপনারা কোথায় দিয়ে এসেছেন?
তারাগঞ্জ, রংপুর তারাগঞ্জ থেকে এসেছেন এ পর্যন্ত? রংপুর তারাগঞ্জ। কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত 2-2.5 কেজি পর্যন্ত পাইছি, সর্বোচ্চ 3। সর্বোচ্চ 3 কেজি পেয়েছেন। জি। সব মিলে কত কেজি ওজনের মাছ মানে ধরতে পেরেছেন? আমরা 1 মণ হবে। 1 মণ। আশা কি করতেছেন? বড় ধরার আশা করি। আশা আছে। জি। প্রথম পুরস্কার নেওয়ার আশা আছে। জি। 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। সর্বোচ্চ ওজনের যে মাছ ধরতে পারবে, শিকার করতে পারবে, সে পাবে 3 লক্ষ টাকা সর্বোচ্চ। 3 লক্ষ টাকা এবং সর্বনিম্ন রয়েছে 30,000 টাকা। সব মিলে 10 লক্ষ টাকার প্রাইজ বন্ড নিয়ে আজকের গতকাল থেকে শুরু হয়েছে নীলসাগর বিন্নাদিঘিতে মৎস্য শিকার প্রতিযোগিতা। কত বছর ধরে এই প্রোগ্রামে কিংবা এই শিকারে আপনারা যুক্ত আছেন? 20 বছর থেকে এই কাজ করেন। জিতেছেন কতটাতে? জিতেছেন কখনো? কখনো জয়লাভ হয়েছে কি? একটা বাংলা কথা যেটা বলে তাই, ঠাকুর গায়ে। তাই? ও আচ্ছা আচ্ছা। এখানে সর্বনিম্ন কত টাকা টিকিট কেটেছিলেন এর আগে? এখানে টিকিট ছিল এইবারে সর্বোচ্চ 30,000। তবে এর আগে যারা বলছে অনেকে 25 টাকা থেকে শুরু করে, যেখানে এখন ছিল তখন থেকে এ পর্যন্ত মাছ শিকার করতে তাদের ব্যয় দেখেই মনে হচ্ছে নতুন মেশিন, নতুন ফ্যান, সবকিছু। কত টাকা ব্যয় হয়েছে পর্যন্ত আপনাদের? আমাদের এগুলো তো আমাদের থাকি যায় সেটা। এবার মাছ ধরতে আমাদের 50,000 টাকা দেয়। মাছ ধরতে 50,000 টাকা ব্যয়। 20,000 টাকার মাছের ফুড আছে আমাদের। খাদ্য 20,000 টাকা, টিকিট আমাদের 30,000 টাকা। আমরা সরাসরি নীলফামারীর টপ নিউজের পর্দায় সম্প্রচারে রয়েছি, কথা বলছি দেশ ও মানুষের। আমরা দেখছি একটা অনেক দূরে কিন্তু ছিপ ফেলেছে তারা। হ্যাঁ, খাবার তৈরিতে ব্যস্ত, অনেক খাবার নিয়েই, মাছের ডিম সব মিলিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশে নীলফামারীর মানুষ আজকে বুঝতে পারতেছে নীলসাগরের পরিবেশটা কি হয়েছে। তোমাদের দেখি পাচ্ছেন কোনটে বাড়ি ভাই? 10 মাইল। দিনাজপুর 10 মাইল থেকে আসছেন, দেখি জুনে আসছেন না? অনেক মানুষ কিন্তু এসেছে। কোন জায়গা থেকে এসেছেন? দিনাজপুর থেকে। এসে 60 জনকে বাইরে যাবে। ভাইরা দেখবে আসছেন নাকি? জি। কোন জায়গা থেকে আসছেন ভাই? সৈয়দপুর থেকে। কেমন লাগছে নীলসাগর? ভালো লাগলো। তাই, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম। কোন জায়গা থেকে এসেছো? জলদান। হ্যাঁ, জলদান। জলদান থেকে এসেছো। কেমন লাগছে নীলসাগর আজকে? হ্যালো। কার সাথে ঘুরতে আসছো? আপনার আপুর সাথে। ভালো লাগছে না? ধন্যবাদ। শুনছিলাম যেমনটা প্রত্যেকটা মানুষের প্রতিভা রয়েছে নীলসাগরকে ঘিরে মনোমুগ্ধকর পরিবেশে উপস্থাপন করা। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? কোন জায়গা থেকে এসেছেন? রংপুর। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমি সবচেয়ে বড় বিষয় আপনি যেটা প্রয়োজন সেটা বলি। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সুন্দর, বিউটিফুল, ঠিক আছে, পরিবেশ সুন্দর, সব কিছু অনুকূলে। কিন্তু এরকম একটা কম্পিটিশন যেখানে 30,000 টাকা প্রতি সিটের হার, সেখানে মাছ থাকবে মিনিমাম 3 থেকে 4 কেজি, 5 কেজি মিনিমাম, নিচে। এরকম ক্ষতিকরের সাউন্ড নিয়ে ছেড়ে টিকিট দেওয়া, এটা খুবই এটা লজ্জাকর বিষয়। আমি শিকারি হিসেবে বলতে পারি এটা খুবই লজ্জাকর বিষয়। আপনার কাছে মনে হচ্ছে যে যে মাছটা এখানে আপনার ধরা পড়তেছে আপনার ইয়াতে হিউজ পরিমাণ আপনার ছোট মাছ, বড় মাছ খাওয়ার কোনো সুযোগ নাই। টোটটা পড়লে 1-1.5 হিসাব ওই ঘিরে ফেলে। সব মিলে খরচ কত আপনাদের? আর মাঝখানে যেভাবে মাছগুলো ওয়াশ করতেছে নন স্টপ, মাঝখানে খাবার দেওয়া আছে প্রচুর পরিমাণ, যেগুলো বড় মাছ কিনে আসতেছে না। এগুলো সবাই বুঝবে না। এগুলা দিকে দৃষ্টিতে বাদ করা উচিত। এই ধরনের নোংরামি বাদ দেওয়া উচিত। আর তেমন যেমনটা ক্ষোভ প্রকাশ করলেন, আসলে এই মাছ কিন্তু অনেকটা কম রয়েছে এবং মাছের যে পরিস্থিতি তাদের কাছে মনে হচ্ছে যে মাছ খুব কম ওজনের রয়েছে এবং অনেক ছোট ছোট মাছ রয়েছে এই নীলসাগরে। আমরা রয়েছি 51 নম্বর ঘাটে। কোন জায়গা থেকে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন আপনারা? উলিপুর কুড়িগ্রাম থেকে। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ শিকার করতে পেরেছেন? 2 কেজি 2.5 কেজি। এবং 1 মণের বেশি মাছকে ধরা পড়েছে? 1 মণের বেশি মাছকে ধরা পড়েছে না কম পড়ছে? আশা কি আছে? দেখা যাক কি হয়। তবে ফাঁকিবাজি আছে পুকুরে। ফাঁকিবাজি হচ্ছে বলতে কিরকম? যেভাবে অ্যাড দিছে সেভাবে মাছ নেই। যেভাবে অ্যাড দিতে সেভাবে মাছ নেই। 50 কেজি মাছ আছে ধারাবাহিক। বলা হচ্ছে যে সর্বোচ্চ যে 50 কেজির মাছ ধরতে পারবে সে 3 লক্ষ টাকা পাবে। যদি এর থেকে 10 কেজি হয়, 15 কেজি হয়, সেটাই সর্বোচ্চ। হ্যাঁ, সেটাই। এটাই হবে। বড় মাছ অ্যাভেলেবেল নাই, সব ছোট মাছ। এখন বললেই বোঝা যায়। 7 কেজির উপরে পায় না, সেটা রেয়ার মাছ।
আমরা যেমনটা শুনলাম অনেক মানুষ বলছেন, আপনি যেমনটা বলছিলেন আমাদেরকে একটু শেয়ার করবেন। জি জি বলেন। আসলে যেটা বলছিলেন বিষয়টা একটু আমাদের শুনতে চাই। যে এখানে মাছের যে সংখ্যা সেটা 4 কেজি 3.5 কেজি এটা অ্যাভেলেবেল সাইজ। হ্যাঁ, এটাও অ্যাভেলেবেল না, তবে এটা এই সাইজটা আর কি অনেকে পাইছে, কিন্তু 6 কেজি পর্যন্ত একজন পাইছে। কিন্তু যেটা আশা ছিল সকলের যে বড় মাছ হবে, এখানে অনেক বড় বড় মাছ হবে, সেই অনুযায়ী কাঙ্ক্ষিত কেউ রেজাল্ট পায়নি। 50,000 টাকা খরচ হয়। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে আমরা এত বড় পুকুরে এসে হতাশ, মাছ নেই। সব মাছ পান নাই আপনারা? জি জি। যেমনটা শুনছিলাম হতাশায় যেন ভুগছে প্রত্যেকটা মাছ শিকারী। তবে আমরা একটু অন্যদিকে যেতে চাই, যেদিকে রয়েছে আরো মানুষের উপস্থিতি, ঢল নেমেছে প্রচুর মানুষ, শুধু একমাত্রই মাছ শিকার করছেন তারা। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? সৈয়দপুর থেকে। অনেক মানুষের চোখে মুখে হতাশা দেখতে পাচ্ছি আমরা। অনেক মানুষই সর্বোচ্চ 4 থেকে 4.5 কেজি মাছ ধরতে পেরেছে, আর বেশি কিন্তু মাছ শিকার করতে পারেনি। আমরা অনেকটা শুনেছি যে নীলসাগরের এমন পরিস্থিতি, অনেকে ক্ষোভ প্রকাশ করছেন যেখানে মাছ 250, 200, 300 গ্রাম পর্যন্ত মাছ তাদের ধরা পড়তেছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? পীরগঞ্জ ঠাকুরগাঁ থেকে এসেছেন। ঠাকুরগাঁ থেকে আসলে আসাটা অনেক কষ্ট হলেও মাছ শিকার ধরতে পেরেছেন কত কেজি সর্বোচ্চ? আমরা এই প্রথম এই কিছুক্ষণ আগে বিসমিল্লাহ করলাম। বিসমিল্লাহ করলেন মাত্র? 2টা পাইছি। গতকাল থেকে মাত্র বিসমিল্লাহ করছেন? কত কেজি ওজনের সেই মাছটা? একটা 2 কেজি হবে, একটা 1 কেজি হবে। হতাশায় আছেন মনে হয়। হতাশা তো অবশ্যই। এবার খরচ কত? আশা আছে। খরচ হিসাব করলে হয় ভাই। সর্বোচ্চ খরচ কত হয়েছে? শখে কত বছর থেকে এই শখে আসেন আপনারা? 8-10 বছর। আমরা দেখছি আজকে কিন্তু সর্বনিম্ন তারা আসলে এই মুহূর্তে একটা বিসমিল্লাহ করেছে। আমরা নীলফামারীর টপ নিউজের পর্দায় রয়েছি। হ্যাঁ, আমরা দেখছি যে অনেক দর্শক কিন্তু অনেক মানুষ আসলে আজকে এই নীলসাগরে দেখতে এসেছে। আমরা সরাসরি রয়েছে নীলফামারীর টপ নিউজের পর্দায়, দেখছি মানুষের কথা বলছি, মাছ শিকারের প্রতিযোগিতার কথা। আসলে আপনাদের ঘাট নম্বর কত ভাই যান? একটা কিছু রেজাল্ট হতে পারে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? মন খারাপ আছে মনে হয়, এখনো মাছ অনেকেই শিকার করতে পারেনি। আর গততে শুনলাম যেমনটা অনেকের কাছে কিন্তু এই বিসমিল্লাহ করতে পেরেছে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? রংপুর থেকে। মাছ কেমন হচ্ছে ভাই? মোটামুটি। তাই? সর্বোচ্চ কত কেজি ওজনে ধরতে পেরেছেন? 6 কেজি। আমরা যেমনটা শুনছি অনেকেই 4.5 কেজি থেকে 6 কেজি। অনেকের কাছে আজকের এই প্রোগ্রামটা লস মনে হচ্ছে, তবে এমন পরিস্থিতিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। হ্যাঁ, কোন জায়গা থেকে এসেছেন? আমার নীলফামারী থেকে আসছেন। মাছ কতগুলো ধরা পড়ছে ভাই? মাছ নাই না? আমরা অনেকের কাছে শুনলাম অনেকেই কেবলমাত্র বিসমিল্লাহ করেছেন এবং ভালোভাবে মাছ ধরতে পারেননি। তবে এমনটা খুবই দুঃখজনক। আমরা একটু যেতে চাই আরো বহুদূর, যেখানে মানুষ আরো বেশি রয়েছে এবং অনেকে মাছ শিকার করতে পারেনি, হতাশায় ভুগছেন। অনেক মানুষই আজকে নীলসাগরে এসেছেন, বিন্না দিকে দেখতে এসেছেন। তবে আসসালামু আলাইকুম, 44 নম্বর ঘাট। ভাইজান কথা বলতে পারি আপনাদের সঙ্গে? কোন জায়গা থেকে এসেছেন ভাই? রংপুর থেকে আসছি। রংপুর থেকে আসছেন। মাছ এবং কত কিলো ধরতে পেরেছেন? ধরছি যা ধরছি আলহামদুলিল্লাহ ভাই, আশানুরূপ না, তবে আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ ওজন কত কেজি হবে? 3.5 কেজি। 3.5 কেজি। আমরা এমনটাই শুনেছি পুরো ঘাট জুড়ে। আর একটু ঘাটের শেষ দিকে যেতে চাই, যেদিকে আরো রয়েছে কঠিন পরিস্থিতি। কোন জায়গা থেকে এসেছেন? দেবীগঞ্জ। কত কেজি মাছ ধরতে পেরেছেন? 4 কেজি পর্যন্ত। 3 থেকে 4 কেজি পর্যন্ত। অনেক মানুষই কিন্তু ঘর বেঁধে স্বপ্ন দেখছেন আজকের 3 লক্ষ টাকা কে পেতে পারে। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? কোন জায়গা থেকে এসেছেন? আমরা আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমরা বেশি বড় পাইনি, 4 কেজি ওজনের একটা পাঙ্গাস পেয়েছি। পাঙ্গাস পেয়ে 4 কেজি ওজনের। সর্বোচ্চ কতগুলো মাছ ধরতে পেরেছেন? খুব বেশি পাইনি, 6-7টা। কতদিন থেকে এই কাজ করেন? আমরা প্রফেশনাল না, শখে আসছেন? সেটাই আর কি যাচ্ছি। আমি প্রফেশনে একজন অ্যাডভোকেট। আচ্ছা, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এই আরেকটা বিষয় বলছি, কত টাকা খরচ হয়েছে পর্যন্ত আপনাদের এই? খরচ তো আমাদের 1 লক্ষ টাকা হবে মিনিমাম। 1 লক্ষ টাকা সবগুলো মিলে 1 লক্ষ টাকার মতো ব্যয় করে আজকের এই এখানে 4.5 কেজি মাছ ধরতে পেরেছেন। কেমন লাগছে আসলে, কি মনে হচ্ছে, আশা কি? আশা করছি ভালো কিছু হবে, কিন্তু আসলে কর্তৃপক্ষ এত বেশি ফিড খাইয়েছে যে কারণে আসলে মাছ খাচ্ছে না। মাছ আছে প্রচুর, ফিড বেশি খাওয়ার কারণে মাছ খাচ্ছে না। আশানুরূপ কেউই ভালো মাছ পায়নি। সেটাই এখন দেখি বিকাল করাতে কি হয়। কি হয়। ধন্যবাদ। আমরা নীলফামারীর টপ নিউজের সাথে সরাসরি কথা বলছিলাম আপনাদের সঙ্গে। আমরা রয়েছি এই উত্তরের জেলা নীলফামারীর যে পর্যটন কেন্দ্র, একমাত্র পর্যটন কেন্দ্র, সেটিতে রয়েছি। ব্যাপক মানুষ এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। আসসালামু আলাইকুম। দনি, তিনি রসুন কাটছেন। কোন জায়গা থেকে এসেছেন? দিনাজপুর থেকে। আর তারা আসলে মাছের খাবার, অন্যদিকে নিজের খাবারও তৈরি করছেন। দিনাজপুর থেকে আসা এই প্রিয় মেহমানগুলো নীলফামারীর পক্ষ থেকে, নীলফামারীর টপ নিউজের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। কতগুলো মাছ ধরতে পেরেছেন এ পর্যন্ত? আধা মন 30 কেজি। তাই সর্বোচ্চ ওজন কত কেজি একটা? এই 2 কেজি পর্যন্ত। 2 কেজি ধরতে পেরেছেন। আশা কি? আশা বড় মাছ ধরার ইচ্ছা আছে, আল্লাহ জি তৌফিকে পাওয়ায়। হ্যাঁ, ধন্যবাদ। চলুন, শুনছিলাম অনেক মানুষই কিন্তু ভালো আছেন। কোন জায়গা থেকে আসছেন ভাই? দিনাজপুর। মাছ কেমন উঠেছে? তাই আমরা দেখছি এই যে অনেক মানুষই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ভাই কেমন আছেন? কোন জায়গা থেকে এসেছেন? রংপুর। আস্তে ভাইয়া, আস্তে আস্তে। তবে অনেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দেবীগঞ্জ, অনেকে ঢাকা থেকে এসেছেন মৎস্য শিকার প্রতিযোগিতায়। তবে কেমন মাছ হয়েছে? সর্বোচ্চ ওজনে কত কেজি ধরতে পেরেছেন? 3 কেজি। পুরো ঘাট জুড়ে একই কথা শুনছি, কেউ 3 কেজি, কেউ 4.5 কেজি। আর সর্বোচ্চ আমরা 3টা জায়গায় শুনতে পেয়েছি 6 কেজি ধরতে পেরেছে। তবে অনেকে হতাশায়, অনেকে চিন্তায়। 30,000 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেও প্রায় 50,000 প্লাস খরচ হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক মানুষ হতাশায় ভুগছেন। কত কেজি ধরতে পেরেছেন মাছ? আড়াই কেজি। কোন জায়গা থেকে এসেছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে আসছেন? ওরে আল্লাহ, কত টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত আপনাদের এই প্রোগ্রামে আসা? সব আপনি যেটা বললেন 50,000। 50,000 প্লাস। বগুড়া থেকে এসেছেন তারা, বগুড়ার মানুষ চেষ্টা করছেন। কেমন উঠছে ভাই মাছ? তাই আমরা একটু আগাতে চাই। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন? নওগাঁ থেকে। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? 3 কেজি। 3 কেজি। এবং সব মিলে কত কেজি, কত মন হবে মাছ? মাছ খুব আর হচ্ছে না। হতাশায় সময় কাটছে। তবে কর্তৃপক্ষের জন্য কি বলবেন? কত কি জন্য বলবো, যে সাইজের মাছের কথা বলতেছে মাছ তো হচ্ছে না। সেরকম আশা না। টাকা ইনভেস্ট। কত টাকা খরচ হয়েছে? ও 1 লাখ টাকা মতো হয়ে গেছে। 1 লাখ টাকা সব মিলিয়ে? ভাড়া, গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া। 14টা লোক আসছি। 14 জন লোক? হ্যাঁ, 14 জন লোক এসেছেন। আসলে সব মিলিয়ে একটা যে ব্যয় গুনছেন প্রায় লাখ খানিকের মতো। আসলে সকলের খরচ কিন্তু এক নয়। কেউ 50,000, কেউ 60,000, কেউ 70,000, কেউ 80,000, কেউ 1 লাখ পর্যন্ত ব্যয় করেছেন এই মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে। কোন জায়গা থেকে এসেছেন ভাইয়া? হ্যাঁ, বরিশাল থেকে এসেছেন? বরিশাল পাথরঘাটা থেকে। কত কেজি মাছ ধরতে পেরেছেন সর্বোচ্চ ওজন? 3.5 কেজি। 3 কেজি 700 গ্রাম। আশা করতেছেন একটা কিছু পরিবর্তন হবে? আশা করা যায়, দেখা যাক কি হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ জানাই। বরিশাল থেকে তারা এসেছেন মৎস্য শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং আজকের এই পরিস্থিতি থেকে পুরো ডিগে জুড়ে, পুরো নীলসাগর জুড়ে মানুষ আর মানুষ, পুরো মানুষের উপস্থিতি এবং ঘাটের যে পরিস্থিতি তা মিলে অনেককেই ভালোই লাগছে। এবং অনেকেই আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কোন জায়গা থেকে এসেছেন ভাই? ধন্যবাদ। আমরা নীলফামারীর টপ নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন সর্বোচ্চ? সর্বোচ্চ আমাদের 5 কেজি আছে। 5 কেজি। এবং সবগুলো মিলে কত কেজি ওজন হবে? 4 মণ মাছ হবে। আশা কি আছে? আশা তো অবশ্যই একটা বড় মাছ এখন, যেটা আমরা পুরস্কারের প্রথম পুরস্কার এখন চেষ্টা করছি।
ঘাট কি লটারির মাধ্যমে পেয়েছেন? লটারির মধ্যে কিছু বলার আছে কি? কিছু বলার নাই, শুধু দুঃখজনক এটাই যে পর্যাপ্ত পরিমাণ মাছ ছাড়ুক আর ফিট, নেক্সট টাইম টিকিট হলে ফিট যাতে বন্ধ থাকে 1 মাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তিনি যেমনটা বলছেন যে যখন মৎস্য শিকার প্রতিযোগিতা শুরু হবে ঠিক তার জন্য 1 মাস আগেই সেটিকে বন্ধ, আসলে ফিট খাওয়া বন্ধ করা যেতে পারে, তেমনটা বলছেন এই স্থানীয়রা এবং যারা মৎস্য শিকার করতে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা ঘিরে প্রত্যেকটি মানুষই এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখবার জন্যে ছুটে এসেছে। তবে মূল কথা হচ্ছে নীলসাগরের এমন পরিস্থিতি আগে কখনো তারা দেখেননি। আজকে দেখার জন্য বাদ জুমায় আপনি আসতে পারেন, দেখতে পারেন আজকের এই পরিবেশটা। নিঃসন্দেহে খুব ভালো লাগছে, ভালো লাগাচ্ছে এমন পরিবেশ। আমরা একদম শেষের দিকে কথা বলে শেষ করব। ওদিকে ঘাট খুব কম রয়েছে, এই ঘাটটা শেষ করে আপনাদের আমরা দেখাতে চাই, জানাতে চাই সর্বশেষ পরিস্থিতি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি এই মৎস্য শিকার প্রতিযোগিতায় সর্বোচ্চ 3.5 কেজি, 4 কেজি, 4.5 কেজি পর্যন্ত মাছ তারা ধরতে পেরেছেন। পুরো ডিগির পাড় আমরা ঘুরেছি। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে কি? আমরা সরাসরি নীলফামারী টপ নিউজের পর্দায় লাইভে রয়েছি। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? রাজশাহী থেকে এসেছেন। কত কেজি মাছ ধরতে পেরেছেন? হাইয়েস্ট 3 কেজি। 3 কেজি আর এই যে 250। 250 সব ছোট মাছ ধরতে পেরেছেন? ও আচ্ছা, একটা বিষয় আছে, এদিকে আসেন। এই যে কত কেজি মাছ হবে সবগুলো মিলে? হাইয়েস্ট আপনার 6 কেজি। 6 কেজি সবগুলো মিলে কত মন হবে? 1 মন কি মাছ ধরতে পেরেছেন? 1 মনের মতো ধরতে পারেননি। ব্যয় কত হয়েছে? ব্যয় প্রায় 79,000। 79,000 ব্যয় হয়েছে। হ্যাঁ, 3 লাখ টাকা পুরস্কারের আশায়? না না না, নাকি? না না, দেখার জন্য। তো এটা কতজন এসেছেন একসঙ্গে আপনারা? 14 জন। আমরা শুনছিলাম অনেক জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ এসেছেন। আর কিছু বলতে চান কি? না, আর কি বলবো, আসে তো ঠকাই দিল, ঠকবাজি হইলো। এটা তো যখন জুয়া দিল তো জুয়া থাকবে, এইটা দেখাচ্ছে, এটা বুঝেন? আসলে আঙ্গুল দিছে, পুরো আঙ্গুল। আমি বুঝতে পারছি আপনার ভাষা। শুধু আপনার এই কথাটা নয়, পুরো ঘাট জুড়ে, পুরো দিঘি জুড়ে একই স্লোগান, একই কথা, একই প্রশ্ন, একই মাছ ধরার, একই মাছের সাইজ, একই মাছের ওজন পুরো দিঘি জুড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে এসেছেন? আমরা আসছি ঠাকুরগা থেকে। সর্বোচ্চ কত কেজি মাছ ধরতে পেরেছেন? আমরা 4 কেজি পর্যন্ত ধরতে পেরেছি এখন পর্যন্ত। 4 কেজি। মাছের সংখ্যা অনেক পাইছি, সর্বোচ্চ 4 কেজি। আচ্ছা, আমাদের এই মুহূর্তে এখন একটা মাছ ভিড় হয়েছে, দেখি ইনশাআল্লাহ। হিট হয়েছে মাছটা, নড়াচড়া করতেছে না? জি, একটা মাছ হিট হয়েছে তাদের, আমরা দোয়া করি। কত খরচ হয়েছে পর্যন্ত? 50 প্লাস। কিছু বলার আছে কি? আসলে বলার তেমন কিছু না, এটা হচ্ছে একটা সবার জন্য উন্মুক্ত আনন্দের একটা বিষয়। মাছ ধরা তো এখানে লাভ লজের হিসাব না আর কি। হ্যাঁ, আসলে বিনোদন হচ্ছে একটা বড় জিনিস। মাছ এখানে আছে বড়, আমরা এর আগে বড় মাছ এখানে হিট করছিলাম 10 কেজি প্লাস এবং 22 কেজি প্লাস। হ্যাঁ, অনেক ভালো একটা অবস্থান। এখন পর্যন্ত এখানে পাওয়া গেছে 7 কেজি 600 গ্রাম। 7 কেজি 600 গ্রাম আজকের জন্য আর কি। এটা সর্বোচ্চ পর্যায়ে আছে এখন পর্যন্ত, আরো সারাদিন আছে, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। হ্যাঁ, আশা আছে আপনাদের? আশা আছে, দেখি অবশ্যই আশা নিয়ে তো আছে। আশা নিয়েই মানুষ বাঁচে, আশাকে বুকে ধারণ করে ভালোবাসার আরো আসলে স্পৃহা বৃদ্ধি পায়। তবে গানে গল্পে কথা কবিতায় প্রত্যেকটি মানুষই আসতে দেখছি একটি অনেক দূরে কিন্তু ফিরেছে। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে কি? ও, তার আসলে আমরা অনেক জায়গায় জানতে পেরেছি, যেমনটা পাশ থেকে বললেন, অনেকে মাছ এখন ধরতে পারেনি। তাদের অনেকে ছিপে কিন্তু মাছ এখন আটকা পড়েনি। অনেকে হতাশায় রয়েছে, চিন্তায় রয়েছে। আমরা অনেকের সাথে কথা বলতেও আসলে খুব কেমন লাগছে, কেননা অনেকেই মাছ শিকার করতে পারেনি এই পর্যন্ত, কেউ বিসমিল্লাহ করতে পারে না, এরকম মানুষও, এরকম ঘাটও কিন্তু রয়েছে। আমরা আর সকলে কথা বলতে চাচ্ছি না, এজন্যই অনেক মানুষ হতাশাও রয়েছেন, কেউ এখনো মাছ শিকার করতে পারেননি। অনেকেই ব্যাপক খরচ হয়েছে। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে কি?
কোন জায়গা থেকে এসেছেন ভাইজান? পার্বতীপুর থেকে। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? তারপরেও তাই প্রত্যাশা আছে না? দেখা যাক, সময় আছে। সময় আছে, সময়ের সাথে গল্প যদি মিলে যায়। দেখতে আসছেন না? অনেক মানুষের আনন্দ যে কিনা বইছে উচ্ছ্বাস আনন্দে। নীলফামারীর অন্যতম পর্যটন কেন্দ্র নীলসাগর বিন্ধ্যা দিঘির পরিস্থিতি আজ মুখরিত হয়েছে উচ্ছ্বাসে। ভরায় দিঘির পার মানুষে মানুষে মুখরিত। তবে স্বপ্ন আশা 3 লক্ষ টাকার পুরস্কারটা যদি আমরা পেয়ে যেতে পারি, রয়েছে সর্বনিম্ন 30,000 টাকা পুরস্কার। সেই আশায় প্রায় 95টা ঘাট জুড়ে নীলসাগর বিন্ধ্যা দিঘি আজ বিভিন্ন এলাকার দখলে। আমরা যদি বলি, অনেকে ঢাকা, বরিশাল, সিলেট এবং পার্বতীপুর, ঠাকুরগাঁ অনেক জায়গা থেকে এসেছেন, ঘাট দখল করেছেন। মাছ তবে কেমন পাচ্ছেন এমন প্রশ্ন আমাদের। সকলে বলছেন সর্বোচ্চ 3 থেকে 4 কেজি পর্যন্ত মাছ ধরতে পেরেছেন। কোন জায়গা থেকে এসেছেন আপনারা? পার্বতীপুর থেকে। আর সর্বোচ্চ ওজন কতটুকু মাছ হবে? সর্বোচ্চ ওজন 7.5 কেজি পর্যন্ত। 7.5 কেজি পর্যন্ত। পার্বতীপুরের এই 29 নম্বর ঘাটটি 7.5 কেজি পর্যন্ত মাছ শিকার করতে পেরেছে। নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে শুভকামনা থাকলো। অবশ্যই ভালো কিছুর অপেক্ষায় আমরাও থাকবো যে সর্বোচ্চ ওজনের মাছ শিকার করতে পারবে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নীলফামারী টপ নিউজের পর্দায় আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি 28 নম্বর ঘাটে। আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা আসছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে এসেছেন। এ পর্যন্ত সর্বোচ্চ মাছ ধরতে পেরেছেন কত কেজি? আমাদের প্রায় 7 কেজির মতো একটা মাছ উঠেছে, পাঙ্গাস। পাঙ্গাস 7 কেজি। জি, জি, জি। সব মিলে কত ওজন হবে সবগুলো মাছে? তুলিয়েন না ভাই, ওটা প্রায় 1.5 মনের মতো হবে। 1.5 মনের মতো হবে। তবে একটু যদি বলতে চাই, এই মৎস্য শিক্ষা প্রতিযোগিতা কত বছর থেকে, কতদিন থেকে আসলে চর্চা করছেন? একটু কষ্ট করে যে আমার বড় ভাই। আচ্ছা, যাচ্ছে। তবে ব্যয় কত হয়েছে? আমাদের প্রায় 70,000 টাকার মতো। 70,000 টাকা ব্যয় হয়েছে। তারপরে যদি বলি প্রায় 10 বছর হবে কি এই মৎস্য শিক্ষা প্রতিযোগিতা? ওরকম তো হবে, ওরকম হবে। আমার বড় ভাই আছে। ভাই কি বলবে, কথা বলবেন তার সঙ্গে? আসসালামু আলাইকুম। আমরা সরাসরি রয়েছি নীলফামারী টপ নিউজের পর্দায়, লাইভ সম্প্রচার করছি পুরো এলাকা জুড়ে। জানতে চাই আপনার মতামত, আসলে কত বছর থেকে এই মৎস্য শিকার প্রতিযোগিতা আপনারা রয়েছেন? আমরা তো ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। এটা শখে না পেশায়? না না, শখ শখ। শখ। এটা আমার বড় ভাই আছে, ও শখে আমরা একসাথে আসি। আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো লাগলো। চট্টগ্রাম থেকে এসেছেন। আমরা আপনাদের সঙ্গে আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সর্বোচ্চ জায়গায় এগিয়ে যান, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম থেকে আসা মাছ শিকার প্রতিযোগিতার প্রিয় ভাইদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইজান, কথা বলা যাবে কি? কোন জায়গা থেকে এসেছেন? দিনাজপুর থেকে। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? সর্বোচ্চ ওনাদেরকে বলেন, ওনারা কত কেজি? আজকে আমরা সেরকম মাছ ধরতে পারি নাই, আমাদের একটু সমস্যা হয়ে গেছে। তারপরেও 2 কেজি হবে? হ্যাঁ, 2.5 কেজি সাইজ, 3 কেজি সাইজ। অনেকেই বলছেন একই কথা, প্রশ্ন একটাই, এত ছোট মাছ কেন ঘাটে? যদি নাটে ঘাটে মিলে যায়, অনেকটাই পরিবর্তনের ভূমিকা রয়ে যাবে মানুষের গল্পে। অনেক মানুষই আজকে হতাশা রয়েছেন, অনেকের সিভে কেউ বিসমিল্লাহ করেছেন, অনেকে আবার মাছের খাদ্য তৈরি করছেন, কেউ আবার নিজের খাদ্য তৈরি করছেন। তবে সব মিলিয়ে অনেক হতাশাগ্রস্ত রয়েছে অনেক মানুষে, হয় কি না? আপনার আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন ভাইজান? ভাই আমরা পীরগঞ্জ থেকে এসেছেন। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? আমরা সর্বোচ্চ 2.5 কেজি মাছ। 2.5 ধরতে পেরেছেন। আশা কি আছে? আশা আছে বড় কিছু ধরার, যেহেতু ওনারা বলছেন 1 কেজি থেকে 50 কেজি পর্যন্ত। কিন্তু ভাই আমরা তো 50 কেজির মাছের চেহারা দেখলাম না, এতগুলো ঘাট কেউ পারল না। 50 কেজি যেহেতু যদি 20 কেজিও দেখতো, বা 10-11 কেজি বা 5-7 কেজিগুলো যদি অ্যাভেলেবল দেখতো, তাও একটা মনে সান্ত্বনা ছিল। কিন্তু আমরা তাও দেখলাম। আমরা প্রায় 4 থেকে 5 জায়গায় শুনলাম যে সর্বোচ্চ 7 কেজি ওজনের, 6 কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন তারা। আসলে এটি দুঃখজনক। অনেকেই প্রশ্ন করছেন এমন পরিস্থিতিতে কেন? আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে এসেছেন? ঠাকুরগাঁ। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? হ্যাঁ, 250 গ্রামের মাছ পাইছি। 250 গ্রাম? জি। তার মানে মাছ মারা লস মনে করতেছেন? একদম ধ্বংস। কত টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত? আমাদের খরচ 54,000 টাকা। 54,000 টাকা। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? সর্বোচ্চ মাছ পেয়েছি 2.5 কেজি। 2.5 কেজি? জি।
এত টাকা ব্যয় 2.5 কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন। 1 মণ হবে মাছ সব মিলে? 10 কেজি হবে না। 10 কেজি হবে না? আমরা যত ঘাট ঘুরতেছি তত আর আমি নিজে হতাশা হয়ে যাচ্ছি এমন মানুষের কথা শুনে, ঘাটের পরিস্থিতির কথা শুনে। তবে নিঃসন্দেহে আমাদের নীলফামারীর মানুষ রয়েছেন। আমি শুনতে চাই নীলফামারীর মানুষটা, হ্যাঁ আমরা সরাসরি চিটাগাং, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, বরিশাল, পাবনা বিভিন্ন প্রান্ত থেকে এসে, তবে আমার বাড়ির কাছ থেকে এসে এই মানুষটার কথা শুনিয়ে না। কতগুলো মাছ পেয়েছেন সর্বোচ্চ? মন খানেক। সর্বোচ্চ ওজনের কোনটা মাছ? 7.5 কেজি। তবে একটু বেশি পেয়েছি, ইনশাল্লাহ হতে পারে নীলফামারীর মানুষটা জয়ী। আমরা পুরো ঘাট জুড়ে শুনলাম অনেকে 6 কেজি, 7 কেজি, আপনি 7.5 কেজি। দেখা যাক সর্বশেষ পর্যন্ত কি হয়। আমাদের নীলফামারীর মানুষ 7.5 কেজি মাছ পেয়েছে, দেখি কি হয়। 3 লক্ষ টাকার পুরস্কার কোথায় যায়? নীলফামারী না চট্টগ্রাম? মাছে মারো, মাছে খাও, মাছের কাটা দিয়ে ঘর ছাও। নিঃসন্দেহে হ্যাঁ, হ্যাঁ আমরা যেমন শুনছিলাম অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আজকের এই মৎস্য শিকার প্রতিযোগিতায়। দর্শক, ইচ্ছা শক্তি প্রত্যেকটা মানুষেই। আমরা আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে এসেছেন? পাবনা থেকে? পাবনা থেকে এসেছেন? আপনারা দেখতে এসেছেন? কোন জায়গা থেকে এসেছেন? ডিমলা থেকে। দেখার জন্য মূলত? আজকে নীলসাগর সত্যি অসাধারণ হয়েছে, অনেক মানুষের উপস্থিতিতে মুখরিত হয়েছে। কোন জায়গা থেকে এসেছেন? কাছাকাছি থেকে। কেমন লাগেছে আজকে নীলসাগর? এইরকম সবসময় দেখা যায় না, না খুব ভালো লাগেছে। হ্যাঁ আসলে আসলে যেমনটা বলছেন নীলসাগর দেখতে সুন্দর, কিন্তু মাছের উপস্থিতি অনেক কম। মাছ আসলে খুবই, পুকুরে মাছ নাই। রাত 3টার থেকে এরকম করে বসে আছি ভাই, একটা মাছও পাইনি। একটা মাছও পান নাই? না, রাত 3টার থেকে বসে। ঘাট নাম্বার 22, ঘাট নাম্বার 22 তারা যেমনটা বলছেন একটা মাছও এ পর্যন্ত তারা পাননি। এবং তারা কোন জায়গা থেকে এসেছেন? তারা বগুড়া থেকে এসেছে। সান্তাহার নাকি? বগুড়া সদর থেকে এসেছে। সদর থেকে এই পর্যন্ত তারা কিন্তু একটি মাছ আর শিকার করতে পারেনি। 22 নম্বর ঘাট। আমরা রাত 3:30টার পর থেকে তারা মাছ শিকার করতে পারেনি। আমরা দোয়া করব তাদের জন্য। কত টাকা ব্যয় হয়েছে এ পর্যন্ত? 80,000 টাকার মতো। আমরা শুধু শুনতে যাচ্ছি, আমরা হিসাব করতেছি না। এটা আসলে আমরা আপনারা না বললে। আমরা এখানে আসলাম না, তো দূর দূরান্ত থেকে লোক আসছে যারা হচ্ছে আপনার টাকা খরচ করে, এত টাকা খরচ করে ভুয়াবাজি একটা ইয়া দিয়ে রাখছে আর দিছে। কোনো মাছ নাই, কিছু না। মাছ থাকলে তো অবশ্যই খাবে, আর না হয় ওরা ওখানে মাঝখানে খাবার দিয়ে রাখছে। এটা কোনো কথা? সারা ধরে কত দূর দূরান্ত থেকে, বরিশাল থেকে, নোয়াখালী থেকে, টাঙ্গাইল থেকে লোক আসছে, সম্পূর্ণ ভুয়া একটা ইয়া করছে। ধন্যবাদ। আমরা আপনার অভিযোগটা অবশ্যই ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি অনেক মানুষই বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মাছ ধরতে। অভিযোগ শুনে আমাকেও খারাপ লাগছে। হয়তো আর আমিও আপনাদের মাঝে নাও থাকতে পারি, লাইভ কিছুক্ষণের মধ্যে সম্প্রচার শেষ করতে পারবো। তবে আমরা ঘাটের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা যাক আমরা আপনাদের কি উপহার দিতে পারি। তবে আজকে ঘাট মুখরিত হয়েছে, আজকের পরিবেশটা অসাধারণ। অনেক মানুষের মুখে হতাশার ছাপ। আমরা শুনলাম 22 নম্বর ঘাট তিনি একটি মাছও এ পর্যন্ত শিকার করতে পারেননি। খুব কষ্ট লাগছে আমাদেরকেও। আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে এসেছেন ভাইজান? কোন জায়গা থেকে এসেছেন? দিনাজপুর ভুসিবন্দর থেকে আসছি। দিনাজপুর ভুসিবন্দর থেকে? জি ভাই। সর্বোচ্চ কতগুলো মাছ ধরতে পেরেছেন? মোটামুটি আমাদের সকালে 2 মনের মতো হবে। 2 মনের মনে হবে। সর্বোচ্চ ওজনের মাছ কত কেজি? সর্বোচ্চ 5 কেজি ভাইয়া। 5 কেজি। কোনো অভিযোগ আছে কিনা? অবশ্যই অবশ্যই ভাইয়া, অনেক মন খারাপ। আমরা অনেক দূর থেকে 50,000 টাকা খরচ করে আসছি, যেটা আশা করছিলাম তার থেকে মানে অর্ধেকও আমরা আজকে মানে সে আশা আমাদের পূরণ করাই। আমরা অনেক আপসেট। 5 কেজি মাছ একেবারে কোনো মাছ নাই। 5 কেজির মতো মাছ পাইছি। দিনের বেলা মনে হয় 10 কেজির মতো মাছ পাচ্ছি, কিন্তু যা মাছ সব রাত্রে পাচ্ছি। এজন্য মনের মধ্যে খুব কষ্ট। সর্বমোট আমাদের 50,000 টাকা খরচ করে আমরা এই পুকুরে আসছি মাছ ধরার জন্য। অনেক আশা করে আসছিলাম যে আমরা নীলসাগরে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো, কিন্তু খুব দুঃখের বিষয় মাছ পেলাম না। মনটা অনেক খারাপ।
আমরা ধন্যবাদ নীলফামারী টপ ব্রিজের পক্ষ থেকে আপনাদেরকে আমরা শুভকামনা থাকলো। শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক কি হয়। আমরা প্রত্যেকটা মানুষের হতাশা রয়েছেন, সকলের ইচ্ছা প্রথম পুরস্কারটা তুলে নেওয়ার, তবে কি হবে শেষ মুহূর্তে দেখবার ইচ্ছা। কোন জায়গা থেকে আসছেন ভাই তোমরা? আশপাশ থেকে না? কেমন লাগছে আজ নীলসাগর? খুব ভালো লাগতেছে না? অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসছে। দর্শককে ভালো লাগে, আপনাকে ভালো লাগে না? আসলে এমনটা হওয়া স্বাভাবিক। আমরা পুরো ঘাট জুড়ে, পুরো এলাকা জুড়ে আমরা ঘুরে বেড়েছি, আমরা দেখেছি, মানুষের কথা শুনেছি, ঘাট প্রেমীদের কথা, মাছ শিকারীদের কথা। ঘাট নাম্বার 17। কোন জায়গা থেকে এসেছেন? হ্যাঁ, জয়পুরহাট থেকে এসেছেন। সর্বোচ্চ কত কেজি ওজনের মাছ ধরতে পেরেছেন? 4 কেজি। হ্যাঁ, অনেক মানুষই কিন্তু আজকে এখানে মাছগুলো আটকা রয়েছে, সর্বোচ্চ 4 কেজি মাছ ধরতে পেরেছেন। তবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নীলফামারী টপ নিউজের পর্দায় আমরা কথা বলছিলাম উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারীর যে বিন্যা দিঘি রয়েছে নীলসাগর দিঘিতে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মৎস্য শিকার প্রতিযোগিতা। পুরো ঘাট, পুরো এলাকা জুড়ে আপনাদের দেখিয়েছি আমরা আজকে। এখানে প্রায় 95টি ঘাট রয়েছে, যা কিনা প্রায় বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা এসেছেন আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য। যে সর্বোচ্চ ওজনের মাছ ধরতে পারবে সে পাবে 3 লক্ষ টাকা, সর্বনিম্ন 30,000 টাকা রয়েছে এবং সব মিলিয়ে 10 লক্ষ টাকার প্রাইজ বন্ড আজকের এই প্রতিযোগিতায়। তবে সব মিলিয়ে সন্ধ্যায় একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম পুরস্কার তুলে দেওয়া হবে। তো ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। কোন জায়গা থেকে এসেছেন? পার্শ্বতে দেখবেন এসেছেন। ধন্যবাদ। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা নেক্সট টাইমে আপনাদের লাইভে আবারও যুক্ত করে পরবর্তী পরিস্থিতি আপনাদের জানানোর জন্য আমি নিজেই অপেক্ষা করব। আপনাদের অপেক্ষায় রাখতেছি এই জন্যেই। দেখি পুরো ঘাটের অবস্থা, আরেকবার ঘুরবো। পুরো ঘাট ঘুরে দেখেছি, অনেক মানুষের চোখে হতাশার ছাপ। কেন এমন প্রশ্ন, কেমন এমন পরিস্থিতি, কেন প্রশ্ন আসছে ঝুঁকে আমাদের দিকে? তবে জানতে চাওয়া এটা অপরাধ নয়। সর্বোচ্চ মাছ পেয়েছে 7 কেজি, 7.5 কেজি, এর উপরে মাছ অনেকেই পায়নি। এবং সর্বনিম্ন মাছ 200 গ্রাম, 250 গ্রাম এবং 500 গ্রাম এরকম মাছ রয়েছে। 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত মাছ ধরতে পেরেছে। অনেকে 2 মণ, 3 মণ, 2.5 মণ এরকম মাছ পেয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি নীলফামারী টপ নিউজের পর্দায়। আমরা আপনাদের আবারও পরবর্তী লাইভে যুক্ত করে একটি পরিবেশ বান্ধব লাইভ উপহার দেবো ইনশাল্লাহ নীলসাগর বিন্যা দিঘি থেকে। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। নীলসাগর থেকে বিস্তারিত জানাচ্ছিলাম আমি ওমর ফারুক। নীলফামারী টপ নিউজ, নীলফামারী। 12 কেজি বল পেয়েছে, 300 গ্রাম কম।